আচ্ছা ঠিক আছে, লাও হয়েছে, অনেক হয়েছে। এবার তাহলে সেটটা শুরু করি নাকি? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে সেট হচ্ছে তোমাদের এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু হলো। এবার এর পরে পরে সেট শুরু হবে, তারপরে কি হবে বলো? সেট, রিলেশান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আস্তে করতে দাও ওটাকে। সেট, রিলেশান, তারপরে কি আছে বলো? ম্যাপিং। আর তারপরে এরপরে আরও চলবে, তবে আপাতত এই সেমিস্টারটায় তোমাদের সেট, রিলেশান, ম্যাপিং অবধি আছে, ঠিক আছে? এরপরে পরে আরও আছে তোমাদের, কি আছে বলো তো? গ্রুপ আছে, রিং আছে, ফিল্ড আছে, ঠিক আছে? আচ্ছা ওর ফোনটা তো ও পারে, তোমাকে কি ওর দিকে দেখাতে বলেছে? সেট, রিলেশান, ম্যাপিং, তারপরে কি বললাম বলো? পারবে না তো, তুমি তো অন্যমনস্ক হয়ে গেছো। গ্রুপ ওই ওই আটকে যাবে। গ্রুপ, রিং, তারপরে কি বললাম বলো? ফিল্ড, FIELD। এগুলো সব কিছুতে আমাদের কি দরকার পড়বে আইডিয়া করে বলতে পারবি? বাহ, ব্রিলিয়ান্ট! তাহলে সব কিছুর মধ্যে আমাদের হচ্ছে সেট দরকার পড়বে, মানে সেট ছাড়া এগুলো সব পুরো একদম কি বলবো, মানে হুমড়ি খেয়ে পড়বে। মানে এইখানে সেট দাঁড়িয়ে আছে, এবার সেটের উপরে উঠেছে কে বলো? কে? রিলেশন, ম্যাপিং, তারপরে তোমার গ্রুপ, রিং, ফিল্ড, এই সমস্ত। তো এইটা যদি ভালো করে না শেখা যায় তাহলে এইগুলো কিন্তু তোমাদের উইক হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের 11-এ ছিল, ক্লাস 11-এ ছিল যে সেট, রিলেশন, ম্যাপিং। কিছু জন সত্যি তোমরা খুব ভালো করে শিখেছিলে 11-এ, আমি অস্বীকার করছি না। কিন্তু আবার কিছু জনের থাকে যে হয়তো এই পার্টগুলো অতটা ভালো লাগেনি বা একটু উইক থেকে গেছে, তো তাদের কিন্তু উইকনেস কিন্তু অবশ্যই কাটাতে হবে এবং কাটানোর চেষ্টা করবো। আমি চেষ্টা করবো, জানি না কতটা কাটাতে পারবো, চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এবারে হচ্ছে এই হচ্ছে তোমার সেট কেন শিখতে হবে তার একটা কারণ বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই, যেহেতু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রথম ভিডিও, তাই জন্য আমি তোমাদেরকে বলে দেবো যে কি বই কিনবে তোমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য এই বইটা কিনবে, খুব ভালো বই, আমার খুব পছন্দের বই। এই যে SK মাপা স্যারের বইটা আছে, এই পেজটা বদলে যাবে। হ্যাঁ, আমার তো পুরনো বই, তো এই পেজটা হচ্ছে তোমাদের বদলে যাবে। এটা হচ্ছে SK মাপা স্যারের বই। এই বইটা কিন্তু অবশ্যই কিনে নেবে, হায়ার অ্যালজেব্রা, ঠিক আছে? ঠিক আছে, এই একটা বই যথেষ্ট, এই বইটা কিনলেই তোমাদের সব মোটামুটি হয়ে যাবে। আচ্ছা এবারে তাহলে সেটটা কাকে বলে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা সেট কাকে বলে বলার আগে তোমাকে আমি তিনটে উদাহরণ দেবো, ঠিক আছে? তারপর আমি তোমাকে সেটের ডেফিনেশন বলবো। আচ্ছা তিনটে উদাহরণ কি না, তিনটে উদাহরণের মধ্যে প্রথমে কী নেবো বলো? প্রথমে হচ্ছে একটা কালেকশান নেবো। কী নেবো? একটা কালেকশান মানে কি স্যার? না, কালেকশানের মধ্যে যা কিছু রাখা যায়, মানে ধরো কলকাতায় হচ্ছে এই মুহূর্তে ধরো বিভিন্ন কলেজ আছে, ঠিক আছে? আমি সেই কলেজগুলোকে কী করলাম? একত্রিত করে দিলাম। এইটাকে বলা হবে কি? একটা কালেকশান। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে আমি কি বলছি বলো? কলকাতার সমস্ত কলেজগুলোকে একসাথে একত্রিত করলাম বা একত্রিত করলাম বললেই হয়ে যায়। একত্রিত করলাম, এইটাকে বলা হচ্ছে কালেকশান, ঠিক আছে? এরকম কালেকশান আর কি হতে পারে? শুধু কলেজের নয়, তুমি অন্য কিছু নিতে পারো। তুমি বলতে পারো কলকাতার সমস্ত সিনেমা হলগুলোকে নিলাম, যদিও সেটা বিলুপ্তির পথে, যাই হোক, তো মোটামুটি এটা একটা কালেকশান হবে কিনা বলো? কালেকশান হবে তো? আচ্ছা, আর ধরো আমাদের চেনা পরিচিত সংখ্যা নিয়েও আমি কালেকশান নিতে পারি। কালেকশান ধরো সংখ্যাগুলো ধরো 1, 2, 3 এরকম করে ধরো কত অবধি নেবো বলো? 5, 6 কত 10 অবধি নেবো? আচ্ছা 10 অবধি না, 5 অবধি নেবো, ঠিক আছে? তাহলে 5 অবধি নিলাম, এইটা হচ্ছে একটা কালেকশান নিলাম। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা এবার হচ্ছে এই কালেকশানটা সেট হবে কিনা আমরা তো পরে বিচার করবো, তার আগে আমি আরও দুটো কালেকশান নেবো। এটা একটা কালেকশান বোঝা গেছে, কি বললাম? আরও দুটো কালেকশান নিচ্ছি, আরেকটা কালেকশানের মধ্যে রাখছি 1, 2, 3, 4 আর 5 না নিয়ে আবার 1 নিয়ে নিচ্ছি। কথার মাথায় ঢুকেছে? এটা একটা কালেকশান হবে কিনা বলো? কালেকশান তো রে ভাই, ব্যাস এই তো কথা, ঠিক আছে? আচ্ছা আরও একটা কালেকশান নেবো। এই কালেকশানের মধ্যে কী রাখবো না, ধরো আমরা এখানে যতজন উপস্থিত আছি তাদের মধ্যে কিছুজনকে নিয়ে কালেক্ট করবো, ঠিক আছে? এবার কিছুজনের মধ্যে আমি কী নিচ্ছি, ধরো কী নেবো বলো? একটা কিছু বল, মোটা নেবো না লম্বা নেবো বল? লম্বা। আচ্ছা লম্বা নেবো, ঠিক আছে? তাহলে আমাদের মধ্যে উপস্থিত বাংলায় লিখছি, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের তো মনে হয় বাংলা লেখা অভ্যেস তো মনে হয় ছেড়ে গেছে, আমারও ছেড়ে গেছে। আমাদের এই ক্লাসে বাংলা লেখা সত্যি ভুলে গেছি। ক্লাসে বানান দন্তেস্ব তো। হ্যাঁ, আমাদের এই ক্লাসে উপস্থিত। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই কালেকশানটাকে না সেকেন্ড প্যাকেটের মধ্যেই রাখছি, ঠিক আছে? আচ্ছা আমাদের এই ক্লাসে উপস্থিত সকল কি বলো? সকল লম্বা কি স্টুডেন্ট বললে তোমরা বুঝাবে, আমাকেও রাখছি, তাহলে সমস্ত সকল লম্বা ব্যক্তি। ব্রিলিয়েন্ট ব্যক্তি বানান ঠিক লিখেছি তো? হ্যাঁ ব্যাস, তাহলে ব্যক্তি, সকল লম্বা ব্যক্তি। তাহলে এই তিনটে কালেকশান হলো, হ্যাঁ কি না? কালেকশান হলো তো। এবার আমরা বিচার করব কালেকশানটা সেট আখ্যা পাবে কিনা।
সেট হচ্ছে কালেকশানের একটা সম্মান, মানে একটু মজা করেই বলছি, মানে সমস্ত কালেকশান সেট হয় না, কিছু পার্টিকুলার কালেকশানকে আমরা সেট বলবো। কথাটা মাথায় ঢুকছে না? এবারে আমি এই কালেকশানটার দিকেই প্রথমে তাকাচ্ছি। এই কালেকশানে তো বোঝা যাচ্ছে কে কে আছে, এই কালেকশানেও বোঝা যাচ্ছে, কিন্তু এই কালেকশানে এখনো অবধি বোঝা যায়নি। এবার আমরা ভাববো কাকে কাকে রাখবো। এবারে তুমি বলো এই কালেকশানের মধ্যে তুমি কাকে কাকে রাখবে? আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, কাকে কাকে রাখবে? সঞ্চিতাকে রাখতে চাইছি। আচ্ছা সঞ্চিতা, আমি, আচ্ছা আমি, তৃপ্তি, আর কেউ নেই। আচ্ছা তোর মতে এখানে তুই আঙুল দিয়ে দেখা, তুই যেহেতু নতুন, তুই তো চিনিস না কাউকে, আঙুল দিয়ে দেখা কাকে কাকে রাখবি। আচ্ছা বলবি তো, আর লজ্জার কি আছে? তোর তো যা মনে হচ্ছে এই দিদিটাকে, আর কাউকে না। দেখো তাহলে এই দুজনের থেকে ক্লিয়ার হয়ে গেল, মানে তোমরা তো দেখতে পেলে না, আমি বলে দিচ্ছি, মানে আমি ওকে বলতে বলেছি আর একজনকে বলতে বলেছি। দুজনে যে আমাকে যে বললো যে কালেকশানটা যার যার নাম, দুজনে কিন্তু ডিফারেন্ট বললো, দুজনে কিন্তু একই বলেনি। দেখো তুমি যাদেরকে বলেছো ও কিন্তু তাদেরকে বলেনি, মানে এর কাছে যাদেরকে লম্বা মনে হচ্ছে ওর কাছে লম্বা মনে নাও হতে পারে। তাহলে আমরা এখানটায় এখন গ্যারেন্টি সহকারে বলতে পারছি না যে এই কালেকশানের মধ্যে কে আছে আর কে নেই, গ্যারেন্টি সহকারে বলা যাচ্ছে না। তোমাকে একজন রেখেছে না, কাকে একটা রাখলো আর কাকে একটা রাখেনি, আমি জাস্ট ওই আচ্ছা একে কেউ রেখেছে আবার কেউ রাখেনি, তার মানে আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারছি না যে এই কালেকশানের মধ্যে কে আছে আর কে নেই। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে এটা সেট হবে না। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে সেট হতে গেলে কী হতে হবে বলো? আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারবো, একদম 100% গ্যারেন্টি সহকারে বলতে পারবো যে কালেকশানের মধ্যে কে আছে আর কে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা শুধু গ্যারেন্টি সহকারে বলতে পারলেই কি ওই কালেকশানটা সেট হয়ে যাবে? না, এরকমও ব্যাপার নয়। কালেকশানের মধ্যে যে সকল উপাদান আছে, উপাদান না বলে ওটাকে বলে অবজেক্ট, কালেকশানের মধ্যে যে সমস্ত অবজেক্ট আছে সেই অবজেক্টগুলোকে আলাদা আলাদা অবজেক্ট হতে হবে। কথাটা মাথায় ঢুকেছে? একই অবজেক্ট যদি দুবার বা তার থেকে বেশিবার থাকে, মানে অন্তত দুবার থাকে, তাহলে সেই কালেকশানটা সেট আখ্যা পাবে না। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে তুই বল এইটা হলে সেট হবে? হবে না। এইটা হবে? হবে না। কেন বলতো? রিপিট করা যাবে না, বড় মাথারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেট আখ্যা পেলো না, আর এটা পাবে? হ্যাঁ তো হবে না। তাহলে এইটা হচ্ছে সেট আখ্যা পেয়ে গেল। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে এই যে আমরা বলছি যে 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 সব অবজেক্টগুলোকে কালেকশানের মধ্যে কারা থাকে না, অবজেক্ট থাকে। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তাহলে সমস্ত অবজেক্টগুলোকে কী হতে হবে? আলাদা আলাদা হতে হবে। কিন্তু আমরা তো বাংলা লিখি না, আমরা ইংলিশ লিখি। তাহলে সেটাকে আলাদা আলাদাকে ইংলিশে কী বলে বলো? ডিফারেন্ট থেকে আরেকটা বেটার শব্দ আছে, ডিস্টিংক্ট। ভেরি গুড, ডিস্টিংক্ট। এই নামটা আগে শুনোনি তোমরা? হ্যাঁ শুনেছিল তো, আমি তো ফার্স্ট টাইমে কোনো কথা বলেছি। ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে? ডিস্টিংক্ট রুট ছি, এই লাস্ট ক্লাসেই শেখানো হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে। চেপে গেছো না? চেপে যায় এরা সব, মানে চেপে যায় জানো তো। মানে ধরো আমাদের কথা হয়েছিল ক্লাসিক্যাল অ্যালজেব্রা শেষ হবে তারপরে পরীক্ষা হবে, আর আমি না ভুলে গেছিলাম, বুঝলে তো। এবার ক্লাসিক্যাল অ্যালজেব্রার পরে অ্যাস্ট্রোলজার চলতে আসছে, ওরা আমাকে বলেনি যে স্যার আপনার পরীক্ষা নেবেন বলেছেন, ওটা বলেনি, চেপে গেছে আমাকে। ঠিক আছে, এরকম করে আমার সাথে, জানো তো। তোমরাও স্যারের সাথে করো হয়তো, কিন্তু ওরকম করবে না, পরীক্ষা দেবে তবে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ডিস্টিংক্ট। আচ্ছা, আর এইটা যে আমরা গ্যারেন্টি সহকারে বলবো যে ওই কালেকশানের মধ্যে কোন অবজেক্ট আছে আর কোন অবজেক্ট নেই, সেটারও একটা নাম আছে। সেইটাকে বলে কি? সেটাকে বলে ওয়েল ডিফাইন্ডের পাক্কা বাংলা মানে কি? পাক্কা মানে হচ্ছে সুসংজ্ঞাত। এই বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংজ্ঞাত। তাহলে ওয়েল ডিফাইন্ড যদি বলে এই ভাই ওয়েল ডিফাইন্ড মানে কি রে, ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করেছে, তখন প্রথম উত্তর কী হবে? যে আমি ভাই নয়, ঠিক আছে, আমি তো মেয়ে, ভাই বলছেন কেন? আর যাই হোক বললো যে তাহলে ছাড়ো, তাহলে বলছে যে ওয়েল ডিফাইন্ড মানে কি? কড়া করে জিজ্ঞাসা করেছে, তুমিও কড়া করে উত্তর দেবে। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে এক বা একাধিক সুনির্দিষ্ট নিয়ম বুঝায়, যার দ্বারা এই কড়া শব্দ হয়ে যাচ্ছে, ইংলিশে। বাবা অত ক্ষমতা আমার নেই, ক্ষমা করো, এখানে আমি স্পোকেন ইংলিশের মাস্টার নই, অত ক্ষমতা নেই ভাই। হ্যাঁ যাই হোক, তোমার আছে বলে কি সবার থাকবে ভাই? আরে না
ঠিক আমাদের কি হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি তুমি কিছু শুনবে না আচ্ছা তাহলে বলছি কি যে বলো ওয়েল ডিফাইন্ড অর্থে কী বোঝাচ্ছে এক বা একাধিক সুনির্দিষ্ট নিয়ম বোঝাচ্ছে যে নিয়মের দ্বারা আমরা একদম শিওর হব আমরা নিশ্চিত হব যে ওই কালেকশানের মধ্যে কোন অবজেক্ট আছে আর কোন অবজেক্ট নেই কথাটা মাথায় ঢুকেছে বলো তো কী বললাম ওয়েল ডিফাইন্ড মানে কি আমি এই ভাই বলিনি তো তুমি আমাকে তাড়া দেবে আমি ভাই নয় বলো ওয়েল ডিফাইন্ড মানে কি কড়া করে ওয়েল ডিফাইন্ড মানে কি নিয়ম এক ধরে দেবো আমি ধরে দেবো প্রথমবার শিখছো না মানে মানে অনেকদিন আগে পড়েছো না মানে হ্যাঁ 11-এ পড়েছিলে হ্যাঁ এক বা একাধিক সুনির্দিষ্ট নিয়ম বোঝায় যার দ্বারা আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারবো এটা একটা গ্যারেন্টি সহকারে বলতে পারবো না এটা একটু লোকাল ভাষা মানে এটা ঠিক নয় মানে আমরা নিশ্চিত রূপে বলতে পারবো এটা একটু ভদ্র কথা ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ আর কোন কোন অবজেক্ট নেই ওটা বললেও হবে যে কোন কোন অবজেক্ট আছে ঠিক আছে ওটা বললেও হবে একদম ঠিক আছে বাস এই হয়ে গেল ওয়েল ডিফাইন্ড আর হচ্ছে ডিস্টিংক্ট তাহলে এবার সেটের সংজ্ঞা পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে সেট মানে কি সেট মানে হচ্ছে এ সেট ইজ এ well defined EYAP defined collection COLLEC collection of distinct objects গলাটা বসে গেছে তাহলে এই সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস কথাটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো তাহলে যদি বলি কলকাতায় ধরো কলকাতায় হচ্ছে অবস্থিত সংকলন নিচ্ছি মানে কালেকশান নিচ্ছি কালেকশানের বাংলা হচ্ছে সংকলন ঠিক আছে তাহলে আমরা কালেক্ট করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার সমস্ত কলেজের কালেকশান নিচ্ছি তাহলে ওইটা সেট আক্কা পাবে না পাবে না পাবে পাবে কোনো এখানে তো আমরা শিওর হয়ে যাচ্ছি কলকাতায় আচ্ছা এবার যদি বলা হয় যে ধরো ক্রিকেট খেলা কম বেশি সবাই দেখি আমরা তাহলে ক্রিকেট খেলায় হচ্ছে তোমার সকল ভালো ভালো প্লেয়ারদের নিয়ে একটা কালেকশন করছি ওরা হবে না কেন হবে না কে ভালো বা কি ধরনের ভালো ভালো মানে অনেক কিছু বোঝায় কেউ পড়াশোনায় ভালো হলে তাকে ভালো বলা হয় কেউ খেলাধুলায় ভালো হলে ভালো বলা হয় আবার কারোর মন ভালো হলে তাকে ভালো বলা হয় কথাটা বোঝা যাচ্ছে হ্যাঁ আবার কারোর ব্যবহার ভালো হলে তাকে ভালো বলা হতে পারে আবার আমার মনে হতে পারে কেউ রান্না ভালো জানলে তাকে ভালো বলা হতে পারে সেটা হতেই পারে ঠিক আছে ভালোর কোনো ইয়ে আছে নাকি তো আছে তো কি আছে ঠিক আছে তুমি সম্মান নিবে আচ্ছা ঠিক আছে ও একটু সম্মান চাইছি রে আচ্ছা সম্মান দেবো সঙ্গীতা ম্যাডাম তাহলে এগুলো ক্লিয়ার তাহলে কোনো সমস্যা পুরো ক্লিয়ার ব্যাস আচ্ছা তাহলে এবারে তোমাকে আমি বুঝাবো যে এই 5 ধরো হ্যাঁ এবার বলছি সেটটাকে যে লিখবো সেটা মানে এই তো সেট ঠিক আছে এবার সেটটাকে যে সূচিত করবো সেটা কী দিয়ে করবো এরকম একটা আর হ্যাঁ সেটের প্রথম অক্ষর এস তুমি এস দিয়ে করতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এস না করে আমি এ দিয়েও করতে পারি ওটাই বলছি মানে যা কিছু করবে না ক্যাপিটাল দিয়ে করবে কথাটা বুঝেছো মানে ধরো এইখানে এটাকে আমি কী নেবো বলো ক্যাপিটাল এ নেবো ঠিক আছে স্মল এ দিলে না একটা যেন অসম্মান করা হয় মানে ঠিক যেন সেটটাকে সম্মান দেওয়া হচ্ছে না কথাটা ক্লিয়ার হচ্ছে হ্যাঁ মানে বড় ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত করা হয় ঠিক আছে আর এর যে ধর তাহলে এক্ষেত্রে তাহলে আমরা কী বলবো বলো এই 1টা এর মধ্যে আছে 1টা এর মধ্যে আছে 2টা এর মধ্যে আছে 6টা এর মধ্যে আছে নেই আছে তাহলে যে 2টা হচ্ছে এর মধ্যে আছে এটাকে এইভাবে লেখা হয় হ্যাঁ এটা 2 বিলংস টু এ এরকম করে বলতে হয় 2 বিলংস BELONGS বিলংস টু এ এখানে এস যুক্ত করবে 2 বিলংস টু এ ঠিক আছে আচ্ছা এবার ধরো এর মধ্যে কে নেই 6 নেই বললে না তুমি আচ্ছা তাহলে 6 এরকম চিহ্ন দেবে এটা কী চিহ্ন বলো এটা হচ্ছে বিলংস টু চিহ্ন ঠিক আছে আচ্ছা একটা কথা বলে দিই এই বিলংস টু আর এপসাইলন তোমরা পরে শিখবে এ দুটো আলাদা জিনিস এটা হচ্ছে এপসাইলন চিহ্ন ঠিক আছে অনেকে ভুল করে এটাকে বলে এপসাইলন এটা কিন্তু এপসাইলন চিহ্ন নয় এটা বিলংস টু চিহ্নই ঠিক আছে এপসাইলনটা এরকম হয় ভালো তুমি দেখবে যদিও কিছু অথার আবার এই দুটোকে ভুলিয়ে দেন বাট তুমি ভালো করে শিখে রাখো একদম পরিষ্কারভাবে শিখে রাখো মাপা স্যারের কথা অনুযায়ী বা বই অনুযায়ী তুমি ভালো করে খেয়াল করবে এপসাইলন হচ্ছে এইভাবে লেখা হয় আর হচ্ছে বিলংস টু এইভাবে লেখা হয় কথা মাথা ঢুকেছে বাস তাহলে হচ্ছে কী বলো তাহলে 6 বিলংস টু এরকম কেটে দিলাম বিলংস টু কী হয় বলো এ হ্যাঁ এবার এটাকে রিড করা হয় কীভাবে না এইভাবে 6
ডাচ নট, হ্যাঁ এক ভাই বল না, বিলংস টু না ভাই, এটাকে বলতে হবে বিলং টু, BELONG, বিলং টু এ। এখানে এস যুক্ত করবি, এখানে এস যুক্ত করবি না, মাথা ঢুকেছে কথাটা। তা এবার এটাকে আবার অনেকে এরকম করবে, 6 ইজ নট বিলং টু এ, না ইজ নট বিলং টু এ নয়। আমি ইংলিশ জানি না, বাট ম্যাথের ইংলিশগুলো জানি, কথা ক্লিয়ার? তাহলে কি হচ্ছে বলো, বল কি বললাম, 6 পারফেক্ট, আর এখানে 2 বিলংস টু এ। কথাটা মাথায় ঢুকেছে তো, পুরো ক্লিয়ার তো? এই মেয়ে ক্লিয়ার হয়েছে? এই সরি, এই দিদি, এই সঙ্গীতা ম্যাডাম ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে 2 বিলংস টু এ আর 6 ডাই নট বিলং টু এ, কথা ক্লিয়ার? আচ্ছা এবার এইখানে তাহলে আমরা কি বলবো বলো, 4 বিলংস টু দ্য সেট হবে না, এটা তো সেট। তুই তো বড় বড় রে, এটা সেট না, আমি তো প্যাঁচ দিচ্ছিলাম এই জায়গাটায়, দেখি ও বলেছে, ঠিকই বলেছে, এটা সেট নয়, এটাকে ওরকম করে বলতে নেই, এখানে বিলং টু ডাই নট বিলং টু প্রশ্নই উঠবে না, সেট নয়, তাড়িয়ে দিতে হয়, কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তাহলে এটাও তাহলে সেট নয়, তাহলে এগুলোকে তাহলে দরকার নেই, কথাটা মাথা ঢুকেছে? আচ্ছা ঠিক আছে, এই যে জিনিস বোর্ডটা আছে একবার এক ঝলক দেখে নাও, কোনো ডাউট থাকলে বা কিছু থাকলে আমাকে এক্ষুনি বলো, তারপরে আমি আরও কিছু বলছি। নোট ডাউন করবি? আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্যামেরা অফ করছি, একটু নোট ডাউন করলে তো যদি দরকার পড়ে। আচ্ছা এইবার দেখো, এবার হচ্ছে আমি কিছু মানে কালেকশান নিচ্ছি, কালেকশানটা সেট হবে কি না বলবে, হ্যাঁ? আচ্ছা ধরো 1 2 3, আর তারপরে আমি না লিখছি না, আমি এরকম ডট ডট চিহ্ন দিয়ে বলছি 50, এই একটা কালেকশান নিয়েছি, এটা সেট হবে কি বল? সেট হবে, কেন? আমরা প্রথম কথা দেখতে পাচ্ছি সব ডিস্টিংক্ট এলিমেন্টগুলো আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আমরা মানে এটা ওয়েল ডিফাইন্ড আছে, মানে কে আছে কে নেই গ্যারান্টি সহকারে বলতে পারবো। যদি এটাকে এস লিখি, আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো 3-এর পরে 6 এখানে দেখা যাচ্ছে না কিন্তু আছে, তাহলে 6 বিলংস টু এস, আর হচ্ছে 51 ডাজ নট বিলং টু এস, একটা গ্যারান্টি সহকারে বলতে, তাহলে এটা সেট রাখা পেলো। আচ্ছা এরকমভাবে কী বলো তো, এর এলিমেন্ট সংখ্যা তুমি গুণে শেষ করতে পারছো, এবার সেটের এলিমেন্ট সংখ্যা সবসময় যে তুমি গুণে শেষ করতে পারবে এরকমটাও নয়, মাঝে মাঝে গুণে শেষ করা যায় না। যেমন ধরো আমি এস নিচ্ছি, এসটাকে কি নিচ্ছি 1 2 3, তারপর আমার মনে হলো আমি আর শেষ রাখবো না, এটাকে 3টে ডট মেরে রেখে দেবো, এটাও একটা সেট। তুমি বলো, আমি বলে দিচ্ছি, প্রথমত ডিস্টিংক্ট আছে, আর বলো কোন এলিমেন্টটা, একটা এলিমেন্ট বলো, আমি বলে দেবো সেটা আছে কি নিয়ে, আমি বলে দেবো, গ্যারান্টি সহকারে বলে দেবো, বলো 100 আছে, থাকবে তো শেষ নেই, 1 2 3 4 5 করে 100 101 102 103 104 এরকম করে 500, তারপর 600, তারপর 612, তারপর 613, হ্যাঁ 612 থাকবে তো এখানটায়, 612 খেসাটা কেন বলছি বুঝতে পারি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে, যাই হোক তাহলে এইভাবে এটা হচ্ছে সেট, ঠিক আছে? সেটের মধ্যে মাইনাসও থাকবে? আচ্ছা ভালো প্রশ্ন করেছি, আর ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। এবার ধরো আমি একটা সেট নিচ্ছি, ধরো এরকমভাবে -1 -2 -3 এরকম করে ডট 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 করে দিয়ে দিচ্ছি, এখানে আমার এটাও একটা সেট হবে, এটা ধরো S1, এটা S2, এটা S3 নিয়ে নিচ্ছি, কথাটা মাথা ঢুকেছে, এটা একটা সেট হবে। বলো গ্যারান্টি সহ, মানে মাইনাস কেন, তুই কলেজগুলো নিয়েও সেট তৈরি হতে পারে, সংখ্যা নিয়েও সেট হতে পারে, আর যখন বড় হবি অ্যাস্ট্রালজার আরও শিখবি, সেট রিলেশন ম্যাপিং, ওইখানে গিয়ে দেখবি সেটের মধ্যে সবসময় যে সংখ্যা থাকছে এরকম না, আরও অনেক কিছু থাকছে, সেটের মধ্যে সেট ঢুকে যাবে, জানিস? এরকমও হয়, সেটের মধ্যে একটা সেট ঢুকে গেছে, সেটাকে বলা হবে সেট না বলছি সেট অফ সেটস, সাবসেটস অন্য জিনিস, বলছি সেট অফ সেটস, মানে সেটগুলোকে নিয়ে একটা সেট তৈরি হচ্ছে, সেটা আজকেই শেখাবো তো, ঠিক আছে? তো সেটের মধ্যে পার্টিকুলারলি কে থাকবে ওটা বলা যায় না, নেগেটিভ পজিটিভ যা কিছু থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, কে বলেছে থাকতে পারে না? আমার ইচ্ছা হলে 1 2 1 4 নিয়ে একটা সেট তৈরি করবো, তো করতে পারি, আমার ইচ্ছা, কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা এবার শোনো, কিছু না পপুলার সেটের একটু নাম বলে দিচ্ছি, দেখো সেগুলো একটু মাথায় সেট করে রাখবে, কথাটা ক্লিয়ার হচ্ছে? পপুলার সেট মানে এই যে এক্ষুনি একটা সেট লিখলাম 1 2 3 4 এরকম করে যে শেষ নেই, এই সেটের একটা নাম আছে, এটাকে বলা হয় সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। কি বলা হয় বলো? সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, NATURAL, ন্যাচারাল নাম্বারস, NUMBERS, ঠিক আছে? এটাকে লেখা হয় কীরকমভাবে, এটা এরমভাবে লেখা হয়, আর এই বরাবর একটা দাগ মেরে দিতে হয়, কথাটা ক্লিয়ার? এবারে কি হয়, আমাদের এই বরাবর দাগ মারতে না খুব কষ্ট হয়, ওই জন্য আমরা কি করি, আমরা এইভাবে চালিয়ে দিই কাজটাকে, এটাকে কাজ চালানো বলে, আর এটাকে বলে পারফেকশান, কথাটা মাথায় ঢুকেছে? কিন্তু আমরা এটা দিলে ভাই পরিষ্কার কথা, এইটাই একদম পারফেক্ট আছে, কিন্তু কাজ চালানোর জন্য আমরা এইভাবে করি, এটা বড্ড কঠিনভাবে লেখা হয়,
ওই জন্য আমি লিখছি এটাকেই, যাতে আমরা এভাবে, যেহেতু আমরা এভাবেই ডিনোট করে থাকি, কিন্তু তুমি বুঝবে অ্যাকচুয়াল নোটেশন ছিল এরকমভাবে। কথাটা মাথায় ঢুকেছে? ঠিক আছে, এইটা এন। আচ্ছা, আরও কিছু আছে। এটা হচ্ছে, এগুলো এক একটা কী বল, এগুলো একটা ন্যাচারাল নাম্বার, ওই জন্য বলা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। আমি এবার কী নিতে পারি বলো? সেট অফ অল কী নিতে পারি? ইন্টিজার্স। ইন্টিজার্স কথাটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ভেরি গুড। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে সেটাকে ডিএড দিয়ে ডিনোট করা হবে, এইরকমভাবে পেটটা কেটে দেবে। স্যার এখানেও ক্যাচটা বরাবর অসুবিধা হবে না? না, এদিকটায় অসুবিধা হয় না, ও এই দিকটা হলে অসুবিধা হয়ে যায়। যেমন যেমন এই ব্যাগেটটা কারোর প্রবলেম হয় না, এইটা যেটা বিশাল একটা কষ্ট লাগে সবার দিতে, এরকম হয়ে যায়, ওটা নিয়ে কিন্তু ভাবতে। তাহলে যেটার মধ্যে কারা থাকবে বলো? সকল ইন্টিজারগুলো থাকবে। তাছাড়া কীরকমভাবে লিখতে হয়? ধরো 0 থাকবে, 1 থাকবে, -1 থাকবে না? হ্যাঁ, তাহলে এরকমভাবে হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, কথা ক্লিয়ার? আমার এবার তোর ইচ্ছা হলো যে না, আমার ওরকমভাবে প্লাস মাইনাস দিলে প্রবলেম হয়, তা প্রবলেম হয় তো প্লাস মাইনাস ছাড়া নেব। এবার ও বললো যে এরকমভাবে 1 -1 এরকম পজিটিভ নেগেটিভ এরকমভাবে মিশিয়ে দিলে আমার প্রবলেম হয়, আমার হয় নেগেটিভ নাহলে পজিটিভ এরকম করে দিতে ইচ্ছা করে, তো সেটাও হবে। তাহলে এরকমভাবে প্রথমেই তুমি ডট ডট দাও, তারপর দেবে কত? নেগেটিভ -3 -2 -1, তারপর 0, তারপরে 1 2 3, তারপর ডট ডট ডট। সব ঠিক রে ভাই, কোনো ভুল নয়। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? বলো, কোনো ডাউট থাকলে বলাই, তুমি বলো, ফোন ঘাঁটতেছো তাহলে বলো, কোনো জায়গায় সমস্যা থাকলে বলো, ঠিক আছে? ঠিক আছে, কোনো ডাউট নেই তো? বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা হচ্ছে জেড। আচ্ছা, আর ধরো আরও কিছু। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি শোনো, এখানটায় পপুলার সেট এন জেড হয়, আর তোমরা সেই বাস্তব সংখ্যা সমূহের সেট রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বারস, এইটাকে এরকমভাবে ডিনোট করা হয়, আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? আর কি হয় না, সেট অফ অল কি হয় না, রেশনাল নাম্বার, মূলত সংখ্যা। কিরম বলতো একটু? মানে যে সমস্ত সংখ্যাকে p বাই q আকারে দেখা যায় আর q নট ইকুয়াল টু 0 আর পরস্পর মৌলিক। হ্যাঁ, পরস্পর। আর পি কিউ ইন্টিজার বলেছিস, মানে পূর্ণ সংখ্যা, উপরে পি আর কিটা পূর্ণ সংখ্যা হবে, ওটা বলেছিস? ওটা কিউ নট ইকুয়াল টু 0 বলেছিস, তার উপরে √2 দেবো, এখানে √3 5, ওটা তাহলে ওই কথা বলছো তুমি? হ্যাঁ, ওটা বলিস নি তুই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সততা আছে রে তোর। আচ্ছা, ঠিক আছে, এটাকে কিউ দিয়ে নোট করা, ঠিক আছে? কিউটাকে এভাবে লিখতে পারো। আবার তুমি যদি পারফেক্ট নোটেশন চাও তাহলে এখানে একটু কেটে দিতে হয়, এখানে একটু কেটে দিতে হয়, এখানে এরকমভাবে একটু কেটে দিতে হয়, এরকমভাবে একটু নিয়ে। কিন্তু ওই শিখবে গো, ওই শিখবে। ব্যাঙাচ্ছি, কি আনন্দ, লুটিয়ে পড়ছে সব, বিনা লুটিয়ে পড়তে রে। হ্যাঁ, যাই হোক, এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর হয় কি বলতো ভাই, সেট অফ কমপ্লেক্স নাম্বার। এটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বারটা কীরকম তোমরা সব শিখে আসছো, সব এটা কী হচ্ছে 1 + 2i 3 - i, এই সমস্ত জিনিসগুলো এখানে ঢুকানো থাকবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? কমপ্লেক্স নাম্বার আইটা কি না, আইটা শিখেছিলে √(-1), ঠিক আছে? আর কি হয় বলো? আর কি হয় না, এই জেডের মাথায় ধরো, এই যে জেড আছে, জেডের মাথায় ধরো আমি প্লাস দিয়ে দিলাম, তাহলে এটাকে কি বলা হবে? সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। ইন্টিজার্স মাথায় প্লাস মানে পজিটিভ, তাহলে এলিমেন্ট যদি বলতে বলে কি হবে বলো তো? 1 2 3 4 ডট ডট ডট। এবার একটা জিনিস খেয়াল করতে দেখতে পাচ্ছ যে এন আর জেড প্লাস এদের এলিমেন্টসগত দিক থেকে কোনো পার্থক্য নেই। ভালো করে দেখো, এখানে এন আর জেড এদের এলিমেন্ট একদম পাক্কা একই আছে। কথার মাথায় ঢুকেছে? তা পপুলার সেটের মধ্যে বেসিক্যালি এইগুলোই পড়ে, আর সেরকম কিছু নেই। আর সেরকম কিছু থাকলেও সেগুলো অতটা লাগে না। জেড মাইনাস মানে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স হয়ে যাবে, তাহলে -1 -2 -3 এরকমভাবে চলবে। হ্যাঁ, বুঝতে পারলি না? জেড -1 -2 -3 এরকম করে চলবে। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই হলো। আচ্ছা, এইবার এগুলো হচ্ছে পপুলার সেট। এবারে সেট যে আমরা লিখবো সেই লেখারও কিছু কায়দা আছে। করকম কায়দা আছে? বেসিক্যালি হচ্ছে 2 রকম কায়দা আছে, ঠিক আছে? আর যদি তুমি একদম টোটালটা চাও তাহলে বলবো 3 রকম কায়দা আছে। সব ক্লিয়ার করছি। কি কায়দা সেট লেখার না, একটাকে বলে রোস্টার ফর্ম, ROSTER, রোস্টার ফর্ম। আর এটা কি বলে না, সেট বিল্ডার ফর্ম, BUILDER, সেট বিল্ডার ফর্ম। আরও একটা ফর্ম আছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম। কথাটা ক্লিয়ার হচ্ছে? তবে একটা কথা বলে দিচ্ছি, বেশি প্রচলিত কিন্তু এই দুটো। এটা কোনো অথর আবার লিখেন না,
বেশিরভাগ কথা কি লিখেন না, সেটটাকে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে রোস্টার ফর্ম আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। কিন্তু আমি তোমাকে বলে রাখছি দেখো যে আরও একটাভাবে সেটকে লেখা যায়, সেটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম। কিন্তু আমরা বেশি ইউজ করবো এই দুটো, কথার মাথা ঢুকেছে। রোস্টার ফর্মে কি করা হয় না, রোস্টার ফর্মে সেটের এলিমেন্টগুলোকে সুস্পষ্টভাবে পৃথক পৃথকভাবে আমাদেরকে লিখতে হয় বা লেখা সম্ভব হয়। যেমন এই যে এটা রোস্টার ফর্মে আছে, কথাটা ক্লিয়ার হচ্ছে। আরও ধরো আমি বললাম, ধরো এরকম বললাম যে 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে বা 10-এর থেকে ছোট সমস্ত বিজোড় সংখ্যাগুলো, 10-এর থেকে ছোট সমস্ত বিজোড় সংখ্যাগুলো বলতে পারবি? 1 হবে, হ্যাঁ 1, 5, 7, 9, বাস এইটা, কথা ক্লিয়ার হচ্ছে। তাহলে এইটা তুই কী লিখলি, এটা তুই হচ্ছে কী লিখলি বল, এটা হচ্ছে তুই হচ্ছে রোস্টার ফর্মে লিখলি, কথা ক্লিয়ার। এবার এটাকেই বলা হলো যে এই সেটটাকেই তুমি লেখো, সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে, সেট বিল্ডার ফর্মে। তা বিল্ডার ফর্ম মানে কি না, বিল্ডার ফর্ম মানে হচ্ছে প্রপার্টি দিয়ে লেখা, মানে সেটের এলিমেন্টগুলো যে প্রপার্টি মেনে চলছে সেই প্রপার্টিটা দিয়ে সেটটাকে লিখতে হবে। তার মানে কি না, সেটাকে এইভাবে লিখতে হয়। ধরো এলিমেন্টগুলো আমি রাখবো, সেই এলিমেন্টগুলোকে বলছি এক্স, এক্সের পরে এরকম একটা কোলন চিহ্ন দিতে হবে। এই কোলন চিহ্নটাকে বলা হয় কি না, বাহ সাজ দ্যাট, সব 11-এ পড়েছিলে এখনও মনে আছে দেখছি। আচ্ছা ঠিক আছে, ভালো তো, এটা মুছে দিচ্ছি, না লেখার জায়গা থাকবে না। আচ্ছা তাহলে একটা কী হচ্ছে এক্স সাজ দ্যাট। এবার এক্সটা যে প্রপার্টি মেনে চলবে সেইটা আছে, তাহলে কি লিখবে, এস ইজ অ্যান অড নাম্বার লেস দেন কত হবে না 10, ব্যাস এইটা হচ্ছে তোমার হচ্ছে সেট বিল্ডার ফর্ম, কথা মাথা ঢুকেছে। এবার এটাকে স্টেটমেন্ট ফর্মও তুমি বলতে পারো। তাহলে স্টেটমেন্ট ফর্মেটাকে কীরকম দাঁড়াবে না, এরকমভাবে, দ্য সেট অফ অল অড নাম্বারস বলো লেস দেন কত, বাস হয়ে গেল। দেখো এইটা হচ্ছে তোমার হচ্ছে রোস্টার ফর্ম, এই একই জিনিস, এটাকে হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এটা তিনটেরই তোমার হচ্ছে, তুমি যদি সেটগুলোকে ভাবো তাহলে দেখবে এলিমেন্টসগত কোনো পার্থক্য নেই, তিনটেই একদম সেম জিনিস। দেখে বুঝে নাও, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাহলে সেটটাকে কয়ভাবে লেখা যায় বলো, তুমি বলো 3 ভাবে। প্রথমটা রোস্টার ফর্ম, বাংলা বলবো, বাংলা হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি, বা এটাকে বলে ট্যাবুলার ফর্ম। সেট এটাকে বলে রোস্টার ফর্ম বা কি বলে ট্যাবুলার ফর্ম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বলো সেট বিল্ডার ফর্ম, আর তারপরে কি, তারপরে হচ্ছে স্টেটমেন্ট ফর্ম। এটা মাথায় ঢুকিলাম। এবার একটা কথা বলি যে রোস্টার ফর্মে সমস্ত সেটকে লেখা সম্ভব হয় না, কথাটা মাথা ঢুকেছি। কিন্তু সেট বিল্ডার ফর্মে সমস্ত সেটকে লেখা যাবেই যাবে, ওই জন্য এরই চাহিদাটা বেশি, কথাটা মাথা ঢুকেছে। রোস্টার ফর্ম খুব উইক জিনিস একটা, একটু যদি ওকে একটু মানে ধরো কিছু দেখবে যে স্টুডেন্ট থাকে যারা একটু মানে স্যারের কথা শোনে কিন্তু উপর শোনে, ধরো 10টা অঙ্ক বললে 5টা অঙ্ক করে না 5টা অঙ্ক বাদ দিয়ে দেয়, তারা মানে কি একটু উইক আছে। আবার কিছু দেখবে যে তারা দেখবে মানে খুব ভালো পড়াশোনা করে, মোটা খাতা বানায়, হ্যাঁ, না পারলে স্যারদেরকে হোয়াটসঅ্যাপে জানায় স্যার এটা পারছি না ওটা পারছি না। তারা সত্যি ভালো, তারা কী করছে আর ভিতরে ঢুকে পড়েছে, তাদেরকে অতটা নড়ানো যায় না, হ্যাঁ তাকে নড়ানো যায় না, তারা ভালো। তারা কী হচ্ছে বলো, সেইটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। আর যারা একটু উইক, একটু ঘুরি দিলে নড়ে যাবে, তাদেরকে বলা যায় রোস্টার ফর্ম। যেমন একটু ঘুরি দিলে উইক হয়ে পড়ে যায় তারা, কে যেমন বল, হ্যাঁ রোস্টার ফর্ম। তাহলে ধরো বলো এরকম বল, হ্যাঁ ভালো কথা, বলো আমি স্টেটমেন্ট ফর্মে বলছি। তুমি ই করে হাসছো কেন? আমি তো ভালো কথা বলছি, তোমাকে মজা লাগছে তো? না লাগছে না তোরা? বিদ্যার্থী বল, ভালো না মজা লাগছে, হ্যাঁ বল তবে হবে। আচ্ছা বললাম দ্য সেট অফ all real numbers between between 2 and 3, এটা কি ফর্মে আছে বলো সেটটা? বাহ বড় মাথা রে, একদম পাক্কা বড় মাথা, একদম এখানে স্টেটমেন্ট ফর্মে আছে, একটা স্টেটমেন্ট তুলে দিয়ে বলছে এই সেটটা, ঠিক আছে। এইবার আমি বলছি এটাকে, তুই আমাকে বলবি এটাকে আমাকে রোস্টার ফর্মে বলতে হবে। হ্যাঁ, আমরা কথার মধ্যে প্যাচও থাকতে পারে, সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ওরা হচ্ছে কী বলতো আমাকে চিনে গেছে যে ব্যাপারটা কী হচ্ছে, ওই জন্য ওরা সাট করে ধরে ফেলছে। তো তুই তো নতুন, হ্যাঁ রোস্টার ফর্মে মানে কমা দিয়ে লিখতে হবে, বুঝতে পারবি না তো তুই, কারণ ওটা লেখাই যাবে না। আরে ভাই 2 থেকে 3-এর মধ্যবর্তী, এইটা ধর সংখ্যা রেখা 9-এ পড়েছিলি,
দুই এটা সংখ্যা রেখা, এখানে 2 3 থাকে না, এখানে থাকে মূলবিন্দু। এবার এদিকে যত যাবি পজিটিভগুলো থাকে যে 1 2 এরকম করে চলতেই থাকে, এদিকে হচ্ছে -1 -2 এরকম করে চলতে থাকে। এবার হচ্ছে 2 থেকে 3-এর মধ্যবর্তী, এটা 2 এটা 3, এই 2 থেকে 3-এর মধ্যবর্তী যত রিয়েল নাম্বার আছে, মানে এগুলো সবগুলোর কথা বলতেছে। হ্যাঁ, সবগুলোকে তুই একটা একটা কমা কমা দিয়ে কী করে লিখবি? 2 আর 3-এর মধ্যে কী আছে বলতো? আড়াই, 2.5। 2 থেকে 2.5-এর মধ্যে নেই, ধর 2.4 আছে, 2 থেকে 2.4-এর মধ্যে নেই। হ্যাঁ, 2.4, তারপর কত হয়? 2.41, 2.42, 2.4 আর 2.41, তার মধ্যে এখানে অসংখ্য রিয়েল নাম্বার আছে। মানে যে কোনো দুটো রিয়েল নাম্বার বলবে, তার মধ্যে আমি অসংখ্য রিয়েল নাম্বার খুঁজে দেবো। এগুলো সব রিয়েল অ্যানালাইসিসে জাস্ট পরের সেমিস্টারটা তোমরা শিখবে, আনন্দে নাচবে, কী শিখছি কী শিখছি। কী করে হচ্ছে বলবো, একটু বলবো, একটু মজা নিয়ে নেবে, একটু নিয়ে নেবে। এই দেখো, এটা ধরো 2, এটা ধরো 3। এবার এর মধ্যে তোমাকে আমি অসংখ্য রিয়েল নাম্বার খুঁজে দেবো, দেখবে। 2 থেকে 3-এর মধ্যে কত বললি? আড়াই আছে। কী করে পেলি ভাই? না 2 + 3/2। এটা তুই গড় করেছিস, এরকম করে গড় নয়, এটাকে গড় বলে। 2 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করা, তাহলে এটা কত হচ্ছে? আড়াই। কথা মাথায় ঢুকেছে? বুঝতে পারছিস না? তাল দিচ্ছিস, তাল দিবি নি। 2.5। এবার 2 থেকে 2.5-এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার গড় করো, আবার গড় করো, এরকম করে নয়, কিরকম করে বলো? 2 + 2.5/2 এখানে আছে। আবার আমি গড় করবো, আমি এরকম করে যতবার গড় করবো ততবার করে একটা নম্বর পেতে থাকবো। তাই এরকম করে আবার পাবো, আবার এই দুটোর মধ্যে আবার পাবো, আবার এই দুটোর মধ্যে আবার পাবো, আবার গড় করবো, আবার পাবো, আবার গড় করবো, আবার পাবো, আবার গড় করবো, আবার পাবো। মানে অসংখ্য রিয়েল নাম্বার আছে। আবার এই দুটো যেহেতু মূলত সংখ্যা, তাহলে এই দুটো মূলত সংখ্যা, তার মধ্যেখানেও তুই একইভাবে ভাবতে পারবি যে এটাও একটা মূলত সংখ্যা। দুটো মূলত সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেও একটা মূলত সংখ্যা হয়। তাহলে এই দুটো মূলত সংখ্যার মধ্যেখানে অসংখ্য মূলত সংখ্যা আছে। এবার তোর প্রশ্ন আসবে, এই দুটো মূলত সংখ্যা বলে কি তার মধ্যে অসংখ্য মূলত আছে? না, এরকম ব্যাপার নয়। তুই এখানে দুটো অমূলত দিয়ে দে, √3 √2 √3, তার মধ্যে আমি দিয়ে দেবো অসংখ্য মূলত সংখ্যা আছে। এসব রিয়েল অ্যানালাইসিস শিখতে হবে এই 3rd সেমিস্টারে। না, তখন এই সিস্টেম চলবে না, তখন অন্য সিস্টেমে খুঁজতে হবে, সেটা তখনই শেখাবো। কথার মাথায় ঢুকেছে? এখানে একটু অল্প করে বুঝলেই তো ব্যাস, ওইটাই। কথাটা ক্লিয়ার হয়েছে? কি বলছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো, এটাকে রোস্টার ফর্মে কীভাবে লিখবো? লেখা যাবে না, কারণ 2 3 তো একটা বিশাল বড় জিনিস রে ভাই। 0.1 আর 0.2 বললেও তার মধ্যেখানে অসংখ্য রিয়েল নাম্বার ঢুকে যাবে। আরে ভাই আসছি, দাঁড়াও না তুমি। তাহলে এটা কি হচ্ছে বলো? রোস্টার ফর্মে লেখা যাবে না। আমি তো প্রথমেই বলেছিলাম যে রোস্টার ফর্মে সমস্ত সেটকে লেখা যায় না। এবার যদি বলা হয় যে সেট বিল্ডার ফর্মে লেখো, সেট বিল্ডার ফর্মে কিন্তু লেখা যাবে। কীভাবে লিখতে হবে? নাম্বার সেই এক্স আস দ্যাট। এবার এক্স যে প্রপার্টিটা মেনে চলে সেইটা লিখতে হবে। হ্যাঁ, কী লিখবে বলো? 2 থেকে 3-এর মধ্যবর্তী, এই যে এক্সটা কী হচ্ছে? 2 আর 3-এর মধ্যবর্তী, এটা লেস দ্যান সাইন। ঠিক আছে? তাহলে কী হবে বলো? 2 > x < 3। এবার ব্যাপারটা শোনো, এক্সটা যে রিয়েল নাম্বার সেটা তুমি উল্লেখ করবে না? কোথায় উল্লেখ করেছো তুমি? পাশে করতে হবে। x belongs to r such that এটা বলে দিতে পারো। আর বলা যায় না? হ্যাঁ, আরও বলা যায়। তোমাকে এখানে লেখার দরকার নেই, তুমি x such that লেখো। আবার কি লিখবে? x belongs to r and 2 < x 3। এটাও ঠিক আছে, বোঝা যাচ্ছে? ব্যাস, এইটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তুই কি সেট বিল্ডার ফর্মে চাইছিস নাকি উইক ফর্মে হতে চাইছিস? এবারে রোস্টার ফর্মে হতে চাইছিস? একদম মজবুত। ঠিক আছে, তাহলে x belongs to r and 2 < x 3। এইটা হচ্ছে তোমার হচ্ছে সেট বিল্ডার ফর্ম। আর সব তো বলেই দিলাম নাকি না? এইবারে আরেক কিছু মজার জিনিস শিখবো, তারপর ছবি আঁকবো। এবার ছবি এঁকে শিখবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো, অনেক জিনিস শিখবে তুমি আমার কাছ থেকে। বলছে কি, পৃথিবীর সকল ব্যক্তিবর্গ মানে 2-এর বর্গ করো, 2-এর বর্গ 4, ওই বর্গ নয়, এটা অন্য বর্গ। মানে সকল ব্যক্তিদেরকে কালেক্ট করা হচ্ছে যারা দিনে 24 ঘন্টার বেশি ঘুমান। এই যারা কথাটা ঠিক আছে, কিন্তু তুমি যদি মানুষকে সম্মান দিতে চাও তাহলে যারা লিখবে না, লিখবে জানা। চন্দ্রবিন্দু দেবে। চন্দ্রবিন্দু মানে কি বোঝায় বলো? সম্মান দেওয়া হচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে? সম্মান দিচ্ছি। মুখে বলার সময় উচ্চারণটা একটু করে, জানা মানে জানে না, গুগল সার্চ করে দেখবে, তোমাকে ভুল জিনিস শেখাবো না। হ্যাঁ, এরকম ব্যাপার আছে, জানা। হ্যাঁ, এই যে মেয়েটা আর মেয়েটি এ দুটোর মধ্যেও পার্থক্য আছে, বুঝো? কি পার্থক্য বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে সম্মান দিয়ে, মেয়েটি ভালো।
হ্যাঁ, আর মেয়েটা পড়াশোনা করে না, তখন কি আমি সম্মান দেবো? এমনি রাগের বসে আমি বলবো মেয়েটা পড়াশোনা না, ওটা আমি তোমরা বলতে পারো, আমার রাগ উঠে, যারা পড়াশোনা করে না তাদেরকে দেখলেই আমার রাগ উঠে যায়। ওই জন্য আমি বলি মেয়েটা পড়াশোনা করে না, কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর হচ্ছে মেয়েটি কত ভালো পড়াশোনা করছে রে, এরকম করে তখন হচ্ছে মেয়েটি বলতে হয়, ঠিক আছে? মেয়েটি আমাকে পরীক্ষার কথা মনে করিয়ে দিচ্ছে রে, তখন হচ্ছে মেয়েটি, কথাটা বোঝা যাচ্ছে? মেয়েটা আমাকে পরীক্ষার কথাটা মনে করিয়ে দিল না, তখন হচ্ছে মেয়েটা, কথাটা ঠিক আছে? আচ্ছা, ঠিক, ছাড়ো। তাহলে পৃথিবীর সকল ব্যক্তিবর্গ যারা দিনে 24 ঘন্টার বেশি ঘুমান, কথা ক্লিয়ার? এটা কি নিয়েছি? এটা একটা কালেকশান নিয়েছি। এবার আমি দেখবো এটা সেট ফর্ম করে কিনা, সেটা পরের কথা। তার আগে একটা কথা বলো আমাকে, ধরো 1 2 এটা সেট তো, 1 2 3 এটা সেট তো, হ্যাঁ? যখন 1-এর বেশি এলিমেন্ট আসছে তখন তুমি দেখছো যে ওয়েল ডিফাইন্ড আর ডিস্টিংক্ট কিনা। ডিস্টিংক্ট আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা। ওয়েল ডিফাইন্ড মানে গ্যারান্টি সহকারে বলতে পারছি পৃথিবীর কোন অবজেক্ট, পৃথিবীর কোন অবজেক্ট এই কালেকশনের মধ্যে আছে আর কোন অবজেক্ট এই কালেকশনের মধ্যে নেই, গ্যারান্টি সহকারে বলতে পারছি না? হ্যাঁ, একটু কনফিডেন্স কোথায়? হ্যাঁ, পারছি, ঝিমিয়ে আছে, ভালো খাবি দাবি, কনফিডেন্স নিবি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা তাহলে বলতে পারছি। এবার আমি যদি তোমাকে একটাই এলিমেন্ট দিয়ে বসে থাকলাম এইটা, তাহলে তুমি কি সেখানটায় খুঁজবে যে এটা ডিস্টিংক্ট কিনা? আরে একটা থাকলে তো আলাদা আলাদা প্রশ্ন ওঠে কোত্থেকে, কথা বুঝে না? হ্যাঁ, এটা একটা এলিমেন্টের জন্য ওইভাবে কোনো আলাদা খুঁজতে হয় না, কথাটা মাথা ঢুকেছে? তাহলে ডিস্টিংক্ট ব্যাপারটা কখন আসবে? যদি কালেকশানটার মধ্যে সেট প্রথমে বলবে না, সেট হবে কিনা যাচাই করব। ওই জন্য কালেকশানটার মধ্যে 2 কিংবা ততোধিক অবজেক্ট আছে কিনা। কালেকশানের মধ্যে 2 বা ততোধিক অবজেক্ট থাকলে তখন আমরা চেক করব ওয়েল ডিফাইন্ড হচ্ছে কিনা। আর যদি দেখি ওয়েল ডিফাইন্ড কন্ডিশন স্যাটিসফাইড, যদি দেখি ডিস্টিংক্ট, সঙ্গে সঙ্গে বলে দেবো সেট। আর সেটের এইগুলোকে একটাকে কি বলা হবে? এলিমেন্ট। ভেরি গুড, বড় মাথা। তাহলে এগুলোকে বলা হবে এলিমেন্ট। 1 আর 2 হচ্ছে এলিমেন্ট। তাহলে একটা এলিমেন্ট হলে তাহলে সেখানটা কি খোঁজার দরকার নেই, ডিস্টিংক্ট খোঁজার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এবার বলো এইটা হচ্ছে সেট আখ্যা পাবে কিনা? পাবে না। আর তোমাদের কি মতামত জানাও, আমি তারপর তো পাবে না, ওটাই ভুল। আচ্ছা ঠিক আছে, ওটাই ভুল, কথাটাই ভুল। আচ্ছা ঠিক আছে, তুমি কি যুক্তি দেবে? তাহলে সবাই একমত, তাই তো? সেট আখ্যা পাবে না তো? ঠিক আছে, আমি বলছি এটা গ্যারান্টি সহকারে সেট আখ্যা পাবে। এরকম বড় টিক মারলাম, এরকম বড় টিক মারলাম। কেন আমি টিক মারলাম কেন? আমার কি ব্রেন খারাপ হয়ে গেছি? আমি ভুলভাল বকছি? না, এরকম নয়, তোমাকে যুক্তি দিয়ে বুঝাবো। পৃথিবীর সকল ব্যক্তিবর্গ যারা দিনে 24 ঘন্টার বেশি ঘুমান, আমার সেট আখ্যা পেতে গেলে কালেকশানটাকে হতে হবে কি? ওয়েল ডিফাইন্ড। আর ডিস্টিংক্টের প্রশ্ন তখন উঠবে যদি সেখানটায় 2 বা ততোধিক অবজেক্ট থাকে। কিন্তু 2-এর কম অবজেক্ট থাকলে আমি কিন্তু ডিস্টিংক্ট খুঁজতে যাব না, আমি শুধুমাত্র ওয়েল ডিফাইন্ড খুঁজে রেখে দেবো। বাস, ওয়েল ডিফাইন্ড মানে কি বোঝায়? এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম বোঝায়, যার দ্বারা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো যে কালেকশানের মধ্যে পৃথিবীর কোনো অবজেক্ট আছে কি নেই। আমি গ্যারান্টি সহকারে এখানে বলতে পারছি পৃথিবীর কোনো অবজেক্ট এই কালেকশানের মধ্যে নেই, তাহলে এটা কেন ওয়েল ডিফাইন্ড হবে না? আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি পৃথিবীর কোনো অবজেক্ট এর মধ্যে থাকবে না। বলো কে থাকবে? বলো, পৃথিবীর কেউ থাকবে না। না কথাটা, আমি কথা ঠিক কি ভুল ওটা তো তুমি কথাটাকে অন্যদিকে টান করছো না, ওরকম ব্যাপার নয়। তুমি ম্যাথামেটিক্স ওইগুলো বলে না, কথা ঠিক কি ভুল ওইসব না। ম্যাথামেটিক্সে শ্রমিক দিনের গল্প দেখবে যে যদি বেশি শ্রমিক লাগিয়ে দেওয়া হয়, যদি শুনেছো, তাহলে হয়তো দেখা যাবে 1 সেকেন্ডের মধ্যে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আদবে কি তাই হয়? ওরকম হবে না, তোমাকে এখানে লজিক দিয়ে কাজ হবে। তুমি আগে আমাকে বলো, এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারছি কি পৃথিবীর কোনো অবজেক্ট এই কালেকশনের মধ্যে থাকবে না, পৃথিবীর কোনো অবজেক্ট এই কালেকশনের মধ্যে থাকবে না, সিঙ্গেল ব্যক্তি থাকবে না এখানটায়। কথাটা মাথা ঢুকেছে? তাহলে এখানটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারছি কোনো অবজেক্ট এখানে থাকবে না, তাহলে ওয়েল ডিফাইন্ড হলো কিনা? হ্যাঁ। আর এখানে দুটো বা তার বেশি তো দূরের কথা, এখানে একটা এলিমেন্টও থাকবে না, তাহলে এখানে ডিস্টিংক্ট খোঁজার দরকার নেই। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিন্তু এটা একটা সেট তৈরি করবে। এই সেটের একটা নাম আছে। কোন সেটের? না যে সেটে কোনো এলিমেন্টই থাকে না, তার একটা নাম আছে, তাকে বলা হয় কি না নাল সেট। তুই যেটা বলছিস সেটাও ঠিক আছে, নাল সেট, বা সেটাকে বলা হয় এমটি সেট, বা সেটাকে বলা হয় কি, ওটা বাংলায় বলছো তুমি, আমি এখানে ইংলিশ নিয়ে কথা বলছি, ভয়েড সেট। আর তুমি সেরকম যদি বলো তাহলে তো শূন্য সেট, সেটা তো বাংলা হয়ে যাচ্ছে। শূন্য সেট তুমি তাহলে নান সেটের জায়গায় শূন্য সেট দেবো।
নাল সেট, এমটি সেট, ভয়েড সেট, মানে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। কথা ক্লিয়ার? তাকে ডিনোট করা হয় কীরকমভাবে? তাকে ডিনোট করা হয় এরকম, ফার্স্ট ব্র্যাকেট দেবে, সেকেন্ড ব্র্যাকেট দেবে, মধ্যেখানে কিচ্ছু লিখবে না। অথবা কি আরও একটা অপশন, ফাই, ভুল, এইটাকে বলে ফাই, ঠিক আছে? তবে এই ভুলটা করার তোর ক্ষেত্রে খুব স্বাভাবিক, কেন কি সবাই ফাই বলে, বাট অ্যাকচুয়াল না, ফাই নয় ভাই, ফাই নয় ভাই। আচ্ছা নাই, দাঁড়াও, অ্যাকচুয়ালি নোটেশনটা এরকমভাবে 0 দেবে, তারপরে এখানে 1 দেবে, নয় 1 দেবে না, কী দেবে বলো? একটা স্ল্যাশ চিহ্ন দেবে। স্ল্যাশ চিহ্ন, এইটাকে বলে স্ল্যাশ চিহ্ন, মানে এইরকমভাবে বাঁকা থাকবে। কথাটা ক্লিয়ার হয়েছে? খুব খুঁটিয়ে যদি ভাবো তাহলে এটাই জানা, তুমি যে কোনো বই ভালো করে দেখবে। আর ফাই হয় 0, তারপরে এরকম 1, মানে এটা সোজা থাকে। আর এখানে হয় স্ল্যাশ চিহ্নর মতো। যে কোনো বই তুমি খুলে দেখো, তোমার বই খুলে দেখে নাও, দেখো 0 সেট, দেখো ভালো করে দেখো, নাল সেট পাচ্ছ না? হ্যাঁ, কীরকম আছে দেখো, বাঁকা আছে কি নেই? বাঁকা আছে কি নেই? দেখে নাও কত পেজে আছে, একটু বলে দাও ওদেরকে। 6 পেজে দেখো, ওই প্রপার্টির জায়গায় বেশ কিছু জায়গায় দেখো বাঁকা আছে কি নেই দেখো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। তাহলে এইটা হচ্ছে তোমার নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। মাথায় ঢুকলো না? কথাটা ঢুকলো না? ঠিক আছে, কোন চিহ্নটাকে? এইটাকে নাল সিম্বল বলবি তুই, নাল সেট, নাল সেট এইটা, বাস। ওর চিহ্নর আলাদা করে তো বলবি দিস ইজ এ নাল সেট, বলে এই ব্যাস। আর যদি বলে কি সিম্বল, বলবি নাল সেটের সিম্বল। আবার কি আছে, এটা নাল সেটের সিম্বল, এরকম আলাদা কোনো নাম নেই, ওই নাল সিম্বল, ব্যাস ওটাই হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরও বিভিন্ন সেট আছে, টাইপস অফ সেট লিখেছি, মানে এখানে তো ভ্যারাইটিস অফ সেট থাকবে। আচ্ছা, এবারে তোমরা একটু আগে বললে না যে এরকমও সেট হয় যাদের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্ট থাকে? একটা মানে 1 থাকতে হবে এমন কোনো কথা নেই, তো একটা মানে কি থাকতে পারে, ধরো 2ও থাকতে পারে। কথাটা ক্লিয়ার হচ্ছে? 0ও থাকতে পারে। একটা কথা বলে রাখা ভালো, এইটা আর নাল সেট বা এইটা, এগুলো পুরো সম্পূর্ণ, মানে এ দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, বা এই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, বা এই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এই দুটো তো সেম জিনিস। আরে এটা প্যাঁচ মারছি, কথা বুঝে না, এগুলো প্যাঁচ থাকে আমার, যে আমার কথাগুলো মন দিয়ে শুনছে কিনা, কথাটা বুঝতে পারছিস? যারা মন দিয়ে শুনবে না তারা এরকম তাহলে দেবে, হুম করে যাবে, আর ওইখানে আমি ক্যাপচার করবো, আয় কী বললে, কথা বুঝতে পারছিস? যে কনফিডেন্স দিয়ে বলতে হবে। তাহলে এই দুটো সম্পূর্ণ একই জিনিস, আর এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে এইটাকে কি বলা হবে বলো? এইটাকে বলা হবে সিঙ্গেলটন সেট। কি বলে বলো? সিঙ্গেলটন সেট। মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? ঢুকে গেছে? আচ্ছা, এবারে বলো ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ফাইনাইট সেট মানে কি? যে সেটের এলিমেন্ট সংখ্যা কি করতে পারবো বলো? গুণে শেষ করা যাবে না, গুণা যাবে, এটা আবার তুই একটা কেমন যেন কথাটা আছে, গুণে শেষ করা যাবে, সেটা শেষ করার কথাটা বলতে হবে। যেমন 1 থেকে 2 থেকে শুরু করে এখানে ধরো 500, এটা একটা ফাইনাইট সেট। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, গুণে শেষ করা যাবে অথবা যদি নাল সেট হয়। কথাটা বোঝা যাচ্ছে? নাল সেটটা হচ্ছে ফাইনাইট সেটের মধ্যেই পড়ছে। আবার তুমি বলবে কেন পড়ছে? নাল সেটে তো এলিমেন্ট নেই। আরে এলিমেন্ট নেই মানে কি? শূন্যখানা এলিমেন্ট আছে। শূন্যখানা বলেছি, শূন্য বলিনি, মানে শূন্য মানে 1খানা 2খানা, শূন্যখানা মানে হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা জিনিস। এটা সিঙ্গেলটন সেট, এটাও ফাইনাইট সেট তো। আচ্ছা, গুলিয়ে যাচ্ছে তো, আমি বুঝাচ্ছি, এটা ফাইনাইট সেট হবে তো। হ্যাঁ, আমি বলছি যে এটাও ফাইনাইট সেট হবে, কারণ এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, গুণে শেষ করতে পারছি যে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, বাস এই লজিক। আর আর হচ্ছে এটাও ফাইনাইট সেট, এটাও ফাইনাইট সেট, তবে এটা আর এটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? আর তুমি জিতেছো, ঠিক আছে? আচ্ছা, আর কি হবে বলো? এটাও একটা ফাইনাইট সেট। হ্যাঁ, তাহলে এটা আমি বলতে পারি, দেখো তো, পৃথিবীর যে কোনো সিঙ্গেলটন সেট একটা ফাইনাইট সেট। পৃথিবীর যে কোনো একটা সিঙ্গেলটন সেট একটা ফাইনাইট সেট। কেন বল? কথার মধ্যে প্যাচ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পৃথিবীর যে কোনো সিঙ্গেলটন সেট একটা ফাইনাইট সেট হবে। বল ঠিক কি ভুল? আজ দাঁড়াও না, ওকে তো বুঝতে হবে, দাঁড়াও। হ্যাঁ বল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটা এ করতে হবে, ঠিক আছে? তাহলে সিঙ্গেলটন সেট মানে হচ্ছে, হ্যাঁ ভাই বলো, ফোন এসে খুব দরকারি। আচ্ছা, তাহলে আস্তে আস্তে করে দাঁড়াও, আমি বন্ধ করে দিই, দাঁড়াও। আচ্ছা, এইবার হচ্ছে কি ইনফাইনাইট সেট। তার মানে কি হচ্ছে বল? যে সেটের এলিমেন্ট সংখ্যা কি হচ্ছে বলো? গুণে শেষ করা যাবে না, মানে এই সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। যেমন অতি পরিচিত এন,
এটা একটা ইনফাইনাইট সেট নয়, এর তো এলিমেন্ট সংখ্যা ইনফাইনাইট নাম্বার এলিমেন্টস, 1 2 3 4, এ তো শেষ নেই। এটাই হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাও ইনফাইনাইট সেট হবে, রেশনাল নাম্বার সেটটাও ইনফাইনাইট সেট হবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? ক্লিয়ার হয়েছে? বাস। আচ্ছা আরও দেখো, আরও কিছু আছে। এবার হচ্ছে ধরো এই একটা সেট আছে 1 2 3 4 5, এটাকে কি বললাম? এটাকে বললাম এ। এবার বিকে কি বলছি? বিকে বলছি 3 আর 4। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে দেখো তো ভাই যে 3 আর 4 এইটা পুরোপুরি এর মধ্যে ঢুকে আছে কি না? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা বলবো কি না বিটা হচ্ছে এর হচ্ছে সাবসেট, এইরকমভাবে লেখা হয়। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? ঠিক আছে, তাহলে বিটা হচ্ছে কি এর হচ্ছে সাবসেট। এইগুলোকে না খুব সুন্দরভাবে না একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, সেই ডায়াগ্রামটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। আমি আসছি একটু পরে তোমাকে বলবো, হেভি মজা হবে। ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রামের মধ্যে কী হবে না সকল সেটগুলোকে একটা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপিত করা হবে, সেইটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। যদি বলা হয় এইখানে এক্ষুনি মজা লেগে যাবে, দেখো এখানে এ আর বিটাকে রিপ্রেজেন্ট করতে বলেছে, তাহলে আমি এইটা নিচ্ছি এ, এগুলো সব গোল গোল করে আঁকা হয়। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে এ, এটা এর মধ্যে কারা থাকবে না 1 2 3 4 5, আর এর মধ্যে কে ঢুকে আছে? বি ঢুকে আছে। বির মধ্যে কারা আছে? 3 4। তাহলে হ্যাঁ, তাহলে এইখানে কত লিখবো? 3 4, আর বাইরে কি লিখবো? 1 2 5, বাস হয়ে গেল। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? এইভাবে করে ডায়াগ্রাম, একটু পরে আরও ডিটেলস এটাকে বুঝবো। তাহলে সাবসেট বোঝা গেল তো না বোঝা যায়নি? তাহলে সাবসেটের ডেফিনেশনটা একটু তোমরা বই থেকে দেখে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট, ইকুয়াল সেটের নামের মধ্যেই দেখো সব কিছু লুকিয়ে আছে না? যে মানে কি সেটা এলিমেন্ট সংখ্যা কী হয়ে যাবে বলো? পুরোপুরি একদম পুরো হয়ে যাবে, একই হয়ে যাবে। ঠিক আছে, যেমন দুটো ইকুয়াল সেট কে না, দুটো ইকুয়াল সেট ধরো আমি এ সেটটাকে বললাম x belongs to z such that 1 less equal to x less equal to 4। ঠিক আছে, আর বি সেটটাকে বললাম x belongs to n, এখানে z নিলাম না, আমি n নিলাম, 1 less equal to x less equal to 4। দেখো তো এই দুটো একই সেট নাকি? এটা কি একই সেট হবে না? হবে না। এটাকে আমি, এটা কি ফর্মে আছে? বিল্ডার ফর্মে আছে, এটাকে আমি রোস্টার ফর্মে লিখব। তাহলে কি বলছে? সেই সকল ইন্টিজার যারা কিনা 1 থেকে আর 4-এর মধ্যে আছে। তাহলে 1 থেকে 4-এর মধ্যে ইন্টিজার কে কে আছে বল? 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ, 4। ভেরি গুড। এবার তুমি বলো 1 থেকে 4-এর মধ্যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যাগুলো। হ্যাঁ ব্যাস 1 2 3 4, তাহলে এই দুটো সেট ইকুয়াল হয়ে গেল। দেখো বোঝা গেল কিনা? ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে একটা খুব মানে উইক ডেফিনেশান। এটা একটা স্ট্রং ডেফিনেশান আছে। স্ট্রং ডেফিনেশান কি বলছে না দুটো সেটকে সমান বলবো আমরা তখনই যদি একটা অপরটার সাবসেট হয়ে যায়। কথাটা মাথা ঢুকেছে? মানে এ সাবসেট বি হবে, অ্যান্ড কি হবে? অ্যান্ড অর নয়, অ্যান্ড বি সাবসেট এ হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার একটা কথা বলছি শোনো, এই সাবসেট আর প্রপার সাবসেটের একটা ব্যাপার আছে। এইটা হচ্ছে সাবসেটের চিহ্ন। ঠিক আছে, এ সাবসেট বি, আর এটা যদি দাগটাকে মুছে দিই তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে প্রপার সাবসেট অফ বি। এইখানে যেমন এই এ আর এইটা যদি বি ধরি তাহলে এখানে বিটা হচ্ছে এর প্রপার সাবসেট। মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? এটা হচ্ছে প্রপার সাবসেট। আর এখানে যদি ইকুয়াল চিহ্ন অ্যাড করি মানে এ বি এর মধ্যে ঢুকে আছে, নতুবা এ আর বি হচ্ছে ইকুয়াল সেট। কথাটা মাথায় ঢুকেছে? মানে তার ছবিটা কীরকম হবে? এইটা যদি এ হয় আবার এর উপর দিয়েই তুমি যদি আরেকটা বুলিয়ে দাও মানে দুটো ইকুয়াল হয়ে যেতে পারে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? যেমন এই ক্ষেত্রে এ আর বি সমান তো, হ্যাঁ, তাহলে আমরা এ সাবসেট ইকুয়াল টু বি এটা আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? এবার তুই বলতে পারিস যে তাহলে তো বি সাবসেট ইকুয়াল টু এও তো আমরা লিখতে পারি, কারণ বি আর এ তো সমান আছে। হ্যাঁ লিখতে পারি। আর এই দুটো একসাথে লিখতে পারছিস বলেই তো এ ইকুয়াল টু বি হচ্ছে। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? ব্যাস। তাহলে এই দুটো সেট ইকুয়াল হবে কখন না যখন একটা অপরটার সাবসেট হয়ে যাবে, এ সাবসেট বি এবং বি সাবসেট এ। এবার এখানে একটা আরও গুরুত্বপূর্ণ কথা যে মাপা স্যারের বইতে না এই চিহ্নটা তুমি কখনোই দেখতে পাবে না। কথাটা মাথায় ঢুকেছে? মাপা স্যার কী করেছেন? মাপা স্যার করেছেন এইটার মানে বুঝিয়েছেন, এটার মানে বুঝিয়েছেন এইটা। মানে মাপা স্যার যদি লেখেন এইটা তুমি বুঝবে আদবে লিখেছেন এইটা। কথাটা মাথায় ঢুকেছে? আর এবার তোমার প্রশ্ন আসবে মাপা স্যার যদি এইটাই বুঝাতে চান যে একদম প্রপার সাবসেট তখন তাহলে উনি কী করবেন?
উনি তখন কি করবেন, তোমাকে লিখে দেবে যে হ্যাঁ হেয়ার এই যে প্রপার সাবসেট অফ বি, তারপর এই চিহ্ন দেবেন। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? কথার মানে তোমরা সুরেন্দ্রনাথ দে স্যারের বই পড়েছিলে, ওখানে কিন্তু ওরকম ঝামেলা ফামেলা কিছু নেই। ওখানে এ সাবসেট অর ইকুয়াল টু বি মানে তুমি বুঝে যাবে সাবসেট বি। আর যদি এরকম দিয়ে দেন তাহলে তুমি বুঝবে প্রপার সাবসেট। কিন্তু মাপা স্যারের এখানটা সিস্টেমটা একটু আলাদা। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার হচ্ছে ধরো, এইবার হচ্ছে তোমাকে আমি ধরো একটা সেট দিচ্ছি। এবার আরও একটা দারুণ মজার জিনিস আছে। ধরো তোমাকে একটা সেট দিচ্ছি, এ সমান 1 2 3, ঠিক আছে? আমি তোমাকে বললাম এর হচ্ছে সাবসেটগুলো কে কে হবে বলো, সাবসেটগুলো। তুই একটা সাবসেট বলবি। সাবসেট কীভাবে খুঁজতে হয় না, ওর থেকে কিছু কিছু এলিমেন্ট তুলে খুঁজতে হয়, ঠিক আছে? তাহলে তুই আমাকে একটা সাবসেট বল। ব্যাস, ছেড়ে দাও। তুমি একটা সাবসেট বলো। 2 আর 3। আচ্ছা 2 3 বললেও হবে। আমি বলছি পরপর বল লিখলে ভালো তো না? হ্যাঁ 2, তুমি বলো একটা, তারপর পরপর বলতে থাকবে। 3, তারপরে বলো কত? হ্যাঁ আছে তো আরো 1 2 1 2 আরে আরে বাবা, A6 কত হবে? 1 3। হ্যাঁ, আর A7 কত হবে বলো? মানে নাল সেট হবে। হ্যাঁ 1 2 3 নিজেও নিজের সাবসেট হবে। কথা কি আছে, মানে যে কোনো সেট তার নিজের সাবসেট হয়ে যায়। কথাটা ক্লিয়ার হচ্ছে? এটা নিয়ে ভাবতে নেই, ঠিক আছে? যে কোনো সেট তার নিজের সাবসেট। সাবসেট মানে কি হচ্ছে বলো, মানে এর সকল এলিমেন্টকে এর মধ্যে প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, তাই এ যদি 1 2 3 হয়, তাহলে 1 2 3 এর প্রত্যেকটি এলিমেন্ট কার মধ্যে প্রেজেন্ট আছে বলো? এর মধ্যে প্রেজেন্ট আছে, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, A7 হচ্ছে এইটা। আর একটা হয়, সেটা একটু বলে দিই, নাল সেট। এই যে নাল সেট, ফাই বলাটা না ঠিক নয়, বুঝলি? তো বলবি কি নাল সেট। নাল সেট একটা হচ্ছে নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট, এগুলো বলতে পারিস। এইটা হচ্ছে কি হয় না, যে কোনো সেটের একটা সাবসেট, ঠিক আছে? এবার তুমি বলবে কেন? আরে ভাই, এর মধ্যে কোনো এলিমেন্টই নেই। যার মানে ধরো এরকমভাবে মাপা হচ্ছে যে ধরো আমাদের এখানে যার কাছে যত টাকা আছে সে তাহলে একটার অপরটার সাবসেট। তাহলে আমি কী হবো? সবার সাবসেট। কারণ আমি ঘরে থাকি, এই ঘরে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকাই নেই, একটা পয়সা আমার কাছে নেই, ঠিক আছে? তোর কাছে মনে হয় নেই। আচ্ছা ঠিক আছে, বাকিদের কাছে কম বেশি হয়তো 2 টাকা 5 টাকা আছে। তাহলে কথা বোঝা যাচ্ছে? এবার যার কাছে কোনো টাকাই নেই সে সবার সাবসেট হয়ে যাবে। মানে এইভাবে যদি আমরা ভাবি, কথা বলে এর কাছে কোনো টাকাই নেই, তাহলে সবার সাবসেট হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? তাই এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ওদিকে ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? তাহলে এর হচ্ছে কয়টা সাবসেট থাকবে মোট? 8টা। ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এর হচ্ছে যদি সেটের মধ্যে n খানা এলিমেন্ট থাকে, তাহলে তার মানে তার হচ্ছে সকল সাবসেটের সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। আর একটু আগে বলেছিলাম মনে পড়ে যে একটা সেটের মধ্যেও কি হয়, মাঝে মাঝে সেট ঢুকে যায়। এইবার সেইটা বলবো। একটা সেটের মধ্যে একটা সেট ঢুকে যায় কোন ক্ষেত্রে না, পাওয়ার সেটের ক্ষেত্রে। পাওয়ার সেটের মধ্যে কি হয় না, পাওয়ার সেট মানে এমন একটা সেট যার মধ্যে কি হয়, কোনো একটা সেটের সকল সাবসেটগুলো প্রেজেন্ট থাকে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? তাহলে এটাকে লেখা হয় কীরকমভাবে? এই পি ফর পাওয়ার সেট। আর কার পাওয়ার সেট না, এর পাওয়ার সেট, এটা পি এ। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? তাহলে এর মধ্যে কারা থাকবে বলো? এর মধ্যে হচ্ছে সব এর সাবসেট থাকবে। এবার এইটা দেখি কে বলতে পারে, এটাকে সেট বিল্ডার ফর্মে লিখতে পারবি? মানে এ সেটের সকল সাবসেটগুলো এখানে প্রেজেন্ট আছে, হ্যাঁ, সেটাকে সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। এটা কিন্তু একটা কঠিন প্রশ্নই করেছি আমি। কেউ যদি বলতে পারে খুব খুশি হব। কি পি এ বিলংস টু? হ্যাঁ, কি লিখবো বলো? মানে পি এ তার ডেফিনেশনের মধ্যেই পি এ ঢুকে আছে, তাহলে কি লিখবো? এক্স। আচ্ছা, এক্স সাজ দ্যাট কি? তুমি যা লিখবে বলো, আমি যা বলবো, আমি বোকা মানুষ, তুমি যা বলবে আমি লিখবো, বলো। জানো না কেউ? চেষ্টা করবি? এটা লেখা যাবে। এবার দেখো তুমি এখানে কি হচ্ছে, এর সকল সাবসেটগুলো লিখছো তো। এবার একটু ক্লু দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু সেট লিখবো ওই জন্য না এখানে এক্স দেবো না, এখানে একটা বড় সেট দেবো, বি সাজ দ্যাট বিটা কী হবে না, এর সাবসেট হবে। বিটা হচ্ছে এর সাবসেট হবে। যে সমস্ত বিগুলো এর সাবসেট তাদেরকে ঢুকিয়ে দেবো, ওই জন্য বি লিখছি। আর তুমি বলবে বি লিখলেন কেন, আমি অন্য কিছু লিখুন। তা বলো কী লিখবো, লিখে দিচ্ছি। বি সাজ দ্যাট
বি সাবসেট এ। দেখো বুঝা যাচ্ছে কিনা, সেই সকল বিগুলো থাকবে যে সমস্ত বিগুলো কিনা এর সাবসেট। দেখো এটা বোঝা গেল কিনা, এটা কি বোঝা? এটা হলে দেখ এখানে এ আছে না, এখানে এটা নেওয়া যাবে না, অন্য কিছু নেই তুই, বা তুই যদি এলিমেন্ট নিস এক্স তাহলেও হবে না, এটা একটা এলিমেন্ট বোঝায়। আর তুই এখানটা তো এলিমেন্ট নয়, এটা হচ্ছে এমন একটা সেট তার মধ্যে সেট ঢুকে আছে, তুই বি না নিয়ে অন্য কিছু নেই, তুই তুই ডি নিতে পারিস, ওটা নিয়ে কথা নয়। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার বলো কারা কারা থাকবে, তাহলে বলো A1 থাকবে, A1 A2 এরকম করে কত থাকবে বলো? 8। দেখো কথাটা ক্লিয়ার হয়েছে কিনা, এইটা হচ্ছে পাওয়ার সেট হয়েছে। তাহলে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়, যদি কোনো একটা সেটের মধ্যে তিনখানা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? 8টা। এবার যদি বলা হয় যে এ সেটের মধ্যে এন খানা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? 2n, না ঠিক করে বল, 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এই একটা সেটের মধ্যে যে কটা এলিমেন্ট থাকে তাকে বলা হয় তার কার্ডিনালিটি। কি বলা হয় বলো? কার্ডিনালিটি। এইভাবে ডিনোট করা হয়। এটা কি লেখা আছে বলো? কার্ডিনালিটি অফ এ। তুমি মড বলছিলে, ওটা প্যাচ ছিল তো, মড এ নয়, এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ এ। কার্ডিনালিটি অফ এ কত হচ্ছে এখানটায়? 3। তাহলে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ 2 কিউব হয়েছে। আর এটা হচ্ছে n থাকলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার n। এই তো দেখো বুঝা গেল কিনা, ঠিক আছে? আচ্ছা, এইসব ব্যাপার হচ্ছে। আচ্ছা, এবার ধরো তোমাকে আমি ধরো বললাম ডিসজয়েন্ট সেটটা এখন বলা যাবে না, দাঁড়াও, সেট অফ সেটস ওরা বলে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে ধরো এ সেটটা দিলাম ধরো 1 2 3 4 5 হয়েছে। বি সেটটা দিলাম 5 6 7 8 হয়েছে। আচ্ছা, এবারে এই দুটো সেট কার সাবসেট দেখো তো? এইটার সাবসেট হচ্ছে কি? 1 2 3 4 5 6 7 8 9 10। এই দুটো সেটই এই সেটটার সাবসেট হচ্ছে, হ্যাঁ কিনা বলবে? হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, মানে এরও প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ঢুকে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সেটটাকে কি বলতে পারি? আমরা এইটাকে বলতে পারি ইউনিভার্সাল সেট। কথাটা মাথায় ঢুকেছে? এরকম ইউ লিখবে, এখানে কাটবে, এখানে কাটবে, এটাকে বলা হয় কি বলা? ইউনিভার্সাল সেট। এবার ইউনিভার্সাল সেটটা কি স্যার এইটাই হয় না অন্য কিছু হয়? ইউনিভার্সাল সেটটা অসংখ্য কোটি কোটি হাজার হাজার হতে পারে, তুমি যেরকম ইচ্ছা নিতে পারো। ইউনিভার্সাল সেটটা তাকেই নিতে হবে যে সেটগুলো আমরা কনসিডার করছি সেই প্রত্যেকটা সেট যেন এই সেটের সাবসেট হয়। কথাটা মাথা ঢুকেছে? তুমি 1 থেকে 10 না নিয়ে তুমি 1 থেকে 15 অবধিও নিতে পারতে, তুমি চাইলে 1 থেকে 20 অবধিও নিতে পারতে, তুমি চাইলে 1 থেকে 8 অবধিও নিতে পারতে, তুমি চাইলে 1 থেকে 7 অবধিও নিতে পারতে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এটাকে ইউ দিয়ে লেখা হয়, আর কিছু কিছু অথার কী করেন? এস দিয়ে লিখেন। কথাটা ক্লিয়ার হচ্ছে? বাট আমরা আপাতত ইউ মেনে নিয়েই চলবো। তাহলে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট ব্যাপারটা কি না, আমরা যে সমস্ত সেটগুলো গণনা করছি সেই সমস্ত সেটগুলো যদি কোনো একটা সেটের সাবসেট হয়ে যায়, তাহলে আমরা সেই সেটটাকে কি ধরতে পারি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট প্রয়োজন কেন সেটা একটু পরেই তোমাকে আমি ছবি দিয়ে যখন করবো অঙ্কগুলো তখনই তোমাকে আমি বলবো। মাথায় ঢুকেছে কথাটা? বাস, এই হচ্ছে ব্যাপার। এবার চলো আর দেরি না করে এক্ষুনি ছবিটা এঁকে দিই, তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছি, আর ওয়েট করাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা ছোট্ট কথা একটু বলে দিই। এই যে নাল সেটটা এইটা কি হচ্ছে বলো? এইটা হচ্ছে কি কার? এখানে কার সাবসেট বলো? এর সাবসেট না? হ্যাঁ, এইটাকে কি বলা হবে? এইটাকে বলা হবে প্রপার সাবসেট। কি বলা হবে বলো? প্রপার সাবসেট। এই নাল সেটটা কার প্রপার সাবসেট? না পৃথিবীর যে কোনো সেটের সাবসেট। নাল প্রপার সাবসেট হচ্ছে নাল সেটটা। একটু কয়েকটা কথা বলছি, ভালো করে বুঝবে। নাল সেটটা কার সাবসেট? না পৃথিবীর যে কোনো সেটের সাবসেট হচ্ছে নাল সেট। কেন না এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এবার যদি বলে যে এই নাল সেটটা কার প্রপার সাবসেট, কথাটা পাল্টে দিলাম। একটু আগে বললাম কার সাবসেট, বললাম পৃথিবীর যে কোনো সেটের সাবসেট। এবার কথাটাকে পাল্টে দিলাম, বললাম নাল সেটটা কার প্রপার সাবসেট। পার্থক্যটা বুঝলি?
আগেরটা বললাম শুধু সাবসেট, এবার বললাম সাবসেট। তাহলে তাহলে উত্তরটা একটু বদলে যাবে। কিরম বলতে হবে, আইডিয়া করে বলতে পারবি? আমি তো কোনোদিন বলিনি, বলতে পারি, খুব ভালো লাগবে। আচ্ছা একটু ক্লু দিচ্ছি তোকে, পৃথিবীর সকল সেটেরই প্রপার সাবসেট, শুধুমাত্র একটা বাদ যাবে, একটা সেট বাদ যাবে পৃথিবীর। জিরো না, জিরো নয়, আর কেউ, যে কেউ। নাল সেট, ভেরি গুড। নাল সেটের প্রপার সাবসেট নয়, কথাটা মাথায়, নাল সেটের প্রপার সাবসেট নয়, কথাটা বোঝা গেছে না? আবার বলে দিচ্ছি, নাল সেটটা পৃথিবীর যে কোনো সেটের সাবসেট, কিন্তু নাল সেটটা পৃথিবীর যে কোনো সেটের প্রপার সাবসেট শুধুমাত্র নাল সেট বাদে। মাথায় ঢুকলো কথাটা না? মাথায় ঢুকলো না? কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপারগুলো, বোঝা গেল। এবার চলো দেরি করবো না, চলো, অনেকক্ষণ ওয়েট করে রেখেছি, এবার চলো। ধরো আমরা ছোটোবেলায় যোগ করেছি না? কিসের যোগ করেছি বল? সংখ্যা 2 আর 3 সমান 5 যোগ করেছি। আর কিছু যোগ করেছে কি? আচ্ছা বীজগণিতের কথা বলছো, হ্যাঁ বীজগণিতে ধরো থাকতো এক্স যোগ, এরকম করে ওয়াই যোগ জেড, এই সমস্ত করতাম। আর কোথাও কিছু যোগ করেছো কি? যোগ আর কোথাও কোনো যোগ টোগ করোনি? কিচ্ছু যোগ করোনি? কমপ্লেক্স নাম্বারের যোগ হয়েছে, ভেরি গুড, খুব ভালো মেয়ে। তাহলে এখানে কী বলছে, ধরো এই 2 + 3i, আর কি হয়েছে বলো না 5 + 6i, এটা যোগ করেছো। আরও যোগ করেছো, পারবে না? ম্যাট্রিক্স বলতে ম্যাট্রিক্সে কী সুন্দর টুক 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 করে যোগ করতে, ম্যাট্রিক্সের যোগ এরকমভাবে, ম্যাট্রিক্সের যোগ করতে এরকমভাবে, ম্যাট্রিক্সের যোগ করতে, হ্যাঁ তাহলে এই সমস্ত যোগ করতে। আচ্ছা আরও বিভিন্ন জায়গায় যোগ করতে, আমার এখন মাথায় আসছে না, কিন্তু আরও অনেক জায়গায় যোগ আমরা শিখেছি। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার একটু তোমাদের মনে হতে পারে না যে দুটো সেটের যোগ হয় কিনা, দুটো সেটের বিয়োগ হয় কিনা, দুটো সেটের গুণ হয় কিনা, দুটো সেটের ভাগ হয় কিনা? একটু জানতে ইচ্ছা করছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি, ধরো এ সেট সমান ধরো 1 2 3 4 5, আর বি সেট ধরো 4 5 6 7, আর একটা ইউনিভার্সাল সেট চুজ করব। সেটা আমরা যে কোনো সেট নিতে পারি, যেন সেটটা মানে সেটের মধ্যে এ আর বি ঢুকে থাকে, পরিষ্কার কথা। তা সেটা আমি আমার সুবিধার্থে ক্ষেত্রে 10 অবধি নিয়ে নিচ্ছি। কথাটা মাথায় ঢুকেছে? অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এ আর বি এই দুটো সেটের যোগ আমরা এবারে করতে পারবো না। দুটো সেটের যোগ হয় না, দুটো সেটের যোগ হয় না, দুটো সেটের কি হয়? ইউনিয়ন। কথাটা মাথায় ঢুকেছে? যোগ ব্যাপারটা হয়, সেটা ভেক্টর স্পেসে শিখবে তোমরা, লিনিয়ার অ্যালজেব্রায় আছে সেটা, আলাদা লিনিয়ার সাম বলে সেটাকে, সেটা পরের কথা। মোটামুটি সেটার ওভাবে যোগ হয় না, ঠিক আছে? আরে বাবা দাঁড়াও না, কমন নয় এটা, কমন এটা, হ্যাঁ তো ওটা কমন নয়। তাই যাই হোক, অনেক বছর আগে পড়েছিলে, ভুলে গেছো, অসুবিধা নেই, এটা হতে পারে, কমন ব্যাপার। তাহলে এটা কি হচ্ছে বলো? এটাকে উচ্চারণ করা হবে, কি উচ্চারণ করা হবে? এ ইউবি না, এ ইউনিয়ন বি। এর আরও একটা ভাবে ডাকা হয় এ জয়েন বি। কি বলা হয় বলো? জয়েন বি। ইউনিয়নটাকে কি বলা হয়? জয়েন। আচ্ছা আর এটাকে বলে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি এটাকে কি বলা হবে? এ মিট বি। এ মিট বি। তবে বেশি এগুলোই লেখা হয়, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি। এবার আমরা এগুলো একটু বের করবো, কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এ ইউনিয়ন বি, আমি না তোমাকে প্রথমে বোঝানোর আগে তোমাকে ছবি দিয়ে বুঝাবো, তোমাকে আগে ভালো করে বুঝাবো, তারপর আমি করবো। এই হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের এই টোটাল যে সেটটা নিচ্ছি এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এটা আর এটা। স্যার দেখুন কাটছেন কেন বারবার? আরে ভাই না কাটলে তো তুমি গুলিয়ে ফেলবে, কোনটা ইউনিয়ন কোনটা ইউনিভার্সাল তুমি গুলিয়ে ফেলবে না? কি আশ্চর্য কথা রে বাবা, গুলিয়ে ফেলবে তো? হ্যাঁ। তাহলে এই ইউনিভার্সাল সেটের মধ্যে কত এলিমেন্টগুলো আছে বলো? 1 থেকে 10। এবার আমরা না ইউনিয়ন বার করবো। এটা কি ভাববি কি? এটা কি ভাববি? যোগের মতো করে ভাববি। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে কি এটাকে বিয়োগের মতো করে ভাববো? না, এটাকে বিয়োগের মতো করে, এটা কমন একদম ইন্টারসেকশন, ঠিক আছে? আর বিয়োগের মতো করে ভাবতে হবে না, পার্টিকুলার বিয়োগ হয়। এ মাইনাস বিও আমি তোকে বের করে দেখাবো। ডিসজয়েন্টের ব্যাপারটা আলাদা, না পাকামি করিস না, মানে 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 ভালো ভালো এ মাইনাস বি হয়, ডিসজয়েন্টেরটা অন্য জিনিস, সেটা এখান থেকেই চলে আসবে। ওই জন্য বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে। এইটা ধরো এ আর এইটা ধরো বি, এরকম সার্কেল করে করে আঁকবি। কথাটা মাথা ঢুকেছে? তাহলে দেখি বলতো যে এর মধ্যে আমরা কাকে কাকে রাখবো? এর মধ্যে কাকে কাকে রাখবো বল? একে এক এক বলছিস কেন? দাঁড়া দাঁড়া, আরে কি আশ্চর্য,
আচ্ছা এবার ঠিক আছে, এবার দাঁড়াও, এবার আমি ভালো করে আঁকছি, এবার আমার দোষ দিতে পারবে না যে আপনি জঘন্য ছবি আঁকেন। আচ্ছা লাও, এর মধ্যে কাকে কাকে রাখবো, 1 2 দাঁড়াও দাঁড়াও 3 4 5 এইভাবে যদি লিখি তাহলে ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে দেখো, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে এ আর বির কমন অংশ না, সেইটাকে কি বলা হবে, হ্যাঁ তুই ঠিক বলেছিস তো, ভেরি গুড। তাহলে এইটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ইন্টারসেকশন বি। তাহলে এ আর বির মধ্যে কমন এলিমেন্ট কে কে আছে বল ভাই, 4 আর 5। তাহলে এখানে লিখবো 4, এখানে লিখবো 5, এখানে 4 5 লিখলে ভুল হয়ে যাবে, দেখ বুঝা গেল কিনা, মাথা ঢুকেছে, কেমন লাগছে, বিতে কি আছে বল, 6 7, তাহলে এখানে কি লিখবো 6, এখানে লিখবো 7, কথা। কিন্তু এখানে 4 5 লিখতে পারতো। তাহলে আমরা কি শিখলাম না, যখন এরকম অঙ্ক যদি দেয় তাহলে ছবি আঁকার সময় আগে না কমন এলিমেন্টগুলো বুঝে নিবি, কমন এলিমেন্টগুলো 4 5 তো, তাহলে এখানে আগে 4 5 লিখে নিবি, নাহলে গুলিয়ে যাবে, মাথা ঢুকেছে। আর তারপর দেখবি 4 5 ছাড়া আর বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে এতে ভরে দিবি, এরকম ভরে দিবি, আর হচ্ছে 6 7 এখানে দিবি, হয়েছে। আচ্ছা দেখ, এবার ইউনিভার্সাল সেট মানে কি, 1 থেকে 10 অবধি আছে না, এবার তাহলে এর বাইরেও তো কিছু এলিমেন্ট থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 কোথায় লিখতে হবে, এখানে 8 লিখলুম, এখানে আমার ইচ্ছে হলো 9, এখানে ইচ্ছে হলো 10। এই হচ্ছে প্রপার একটা ডায়াগ্রাম, দেখো বোঝা গেল কিনা। এবার আমাদের কি বার করতে বলেছে, এটা 2 এটা আর হচ্ছে 3 হচ্ছে এটা হয়, ঠিক আছে। তাহলে আমি এই ইউনিয়ন বি বার করব, এ ইউনিয়ন বি কোন অঞ্চলটা ভাই না, ধরো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা এ, এটা বি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এ ইউনিয়ন বি মানে বোঝাচ্ছে এই পোর্শনটা, মানে একটু পেন্সিল বেরিয়ে গেছে বলে ওরকম করো না, ঠিক আছে। তার মানে এই পোর্শনটা মানে কি, এর মধ্যে যেগুলো আছে সেগুলোও ধরবো, বির মধ্যে যেগুলো আছে সেগুলোও ধরবো। তাহলে তুই বল আমাকে এখানে কোনগুলো লিখবো, আমাকে বল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এইটা ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি এর যে ডেফিনেশনটা, সেটাকে আমি সেট বিল্ডার ফর্মে লিখতে চাইছি। তাহলে এক্স সাজ দ্যাট কী হবে, এক্স বিলংস টু এ হবে, অথবা অর এক্স বিলংস টু কী হবে বল, বি হবে। ভেরি গুড, খুব ভালো মেয়ে। তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, কথাটা ক্লিয়ার হয়েছে না হয়নি, বোঝা গেল, কনসেপ্ট পুরো ক্লিয়ার। আর ইন্টারসেকশন মানে কি, কমন হবে, হ্যাঁ। অর কথাটা মানে হচ্ছে এর মধ্যে থাকলেও হবে আর বির মধ্যে থাকলেও হবে। আচ্ছা তাহলে এবার এ ইন্টারসেকশন বি বার করবো, ইন্টারসেকশন বি বের করে তো আমরা বসে আছি, কত হবে বল, বাহ। তাহলে এটাকে বল এক্স সাজার কি লিখবো বল, কি আইডিয়া করে বল, হ্যাঁ এরকম হ্যাঁ, এক্স বিলংস টু বল, হ্যাঁ অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে তুই অনেক শর্টকাটে বলেছিস বুঝলি তো, এক্স বিলংস টু এ অ্যান্ড বি, ওরকম না, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, ওটা আলাদা করে কিন্তু বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ ওর কথা শুনে বলেছিস না, তাহলে এই ইন্টারসেকশন বি হয়ে গেল। এইবার আসল মজা কোথায় বল, আইডিয়া করে, তিনটের মধ্যে আসল মজা কোথায়, এইটা, ঠিক আছে। আচ্ছা ইন্টারসেকশনটা একটু দেখিয়ে দিলে ভালো হবে না। আচ্ছা এটা হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশনটা এটা এ, এটা বি, তাহলে এই অঞ্চলটা হচ্ছে ইন্টারসেকশন অঞ্চল, দেখো বোঝা গেল কিনা। এটা কি বলো, এইটা হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এবার এ মাইনাস বি কোন পোর্শনটা আগে বলে দিই, তারপর তুই আমাকে রেজাল্ট বলবি তো, শিওর তো, বাস কনফিডেন্স আছে, বাহ খুব ভালো লাগছে রে। এটা এ, এটা বি, এটা তো সার্কেল হয়নি, আরে সার্কেল হয়নি তা কী আছে, সার্কেল হয়নি তো কী আছে, যা ঠিক আছে। কী বলতো মাঝে মাঝে প্যাঁচ দিই না, ওই জন্য দিদিদের একটু রাগ থাকে, মাঝে মাঝে একটু রাগগুলোকে একটু পুষিয়ে নেয়। তাহলে এর থেকে বি বাদ যাচ্ছে, মানে এটা এ ছিল, এর থেকে বি কেটে বেরিয়ে গেছে, বলছে তোর সাথে সম্ভব নেই পাড়া বলে, এখানে বি এরকম করে কেটে নিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে দেখ তো এই পোর্শনটা এ পড়ে আছে না, ভালো করে দেখ। তাহলে এবার বি মাইনাসে তুই বলতে পারবি তো, আরে বি মাইনাসে মানে কি, বি থেকে এ কেটে বেরিয়ে বলবো যা তুই একা থাকতে পারিস, আমিও ছেড়ে চলে যাবো, যা এরকম করে টুক করে কেটে বেরিয়ে গেছে, তখন এই পোর্শনটা হয়ে যাবে কি, এইটা হয়ে যাবে বি মাইনাসে, বুঝতে পারিস নি।
আচ্ছা এ মাইনাস বি মানে এর থেকে বি ছেড়ে একে বি ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এর থেকে বি ছেড়ে চলে গেল, বি ছেড়ে কোথায় বেরিয়ে গেল না এই বাক্সটার বাইরেই বেরিয়ে গেল, এরকম করে ভাব। তাহলে বি যদি কেটে বেরিয়ে যায় তাহলে এই বুকু পোর্শনটা পড়ে আছে না? বুঝতে পারছিস না? তাহলে দিচ্ছিস, এবার বুঝতে পেরেছিস। আর যদি ধর বি এখানে তাহলে এখানে তাহলে তুই আমাকে বলবি, হ্যাঁ এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে বি মাইনাস এ কোনটা হবে বল? বি মাইনাস এ বিটা। হ্যাঁ ঠিক বলেছিস রে, মানে বির থেকে এ ছেড়ে বেরিয়ে চলে গেল, মাইনাস এ মানে কি এটাকে এ ছেড়ে বেরিয়ে গেল, বাদ দিয়ে দাও, এরকম করে দৌড়ে চলে গেলে। তাহলে এটা হচ্ছে কি বল? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে এত ক্লিয়ার। তাহলে এটাকে আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই কী হবে বলতে পারবি, নাকি আগে এলিমেন্টগুলো বলবি? এলিমেন্ট বলবে? আচ্ছা বলো কোনটা হবে বল? এই পোর্শনটা দেখ না, কে আছে দেখ 3 4 ঠিক করে বল। ব্যাস, ভেরি গুড। আমি এই পোর্শনটার দিকে তাকাবো, আমি আর অন্য কোনো জায়গা তো তাকাবো না। এই যে তাহলে 1 2 আর 3 আছে, 1 2 আর 3 আছে। দেখ তো ভাই, এই কথাটার মানে এরকম দাঁড়ায় না যে এর আচ্ছা এখানে দেখাই, এর সেই সমস্ত এলিমেন্টগুলো যারা কিনা বির মধ্যে নেই, দেখ তো ভালো করে বোঝা যাচ্ছে কিনা? এর সেই সমস্ত এলিমেন্টগুলো যারা কিনা বির মধ্যে নেই, এটা কিন্তু বির পোর্শন দেখ। হ্যাঁ, তাহলে শুধুমাত্র এর এলিমেন্টগুলো, তার মানে এটা কি বুঝাবে? এর এলিমেন্টগুলো কিন্তু যারা কার মধ্যে নেই? বির মধ্যে নেই, ওই ডাজ নট বিলং টু বি। এটা কি বোঝা গেল? এইগুলো কিন্তু ভালো করে মাথা সেট করে নিবি। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল। এবার বি মাইনাস এ বলবি আমাকে, তুই বি মাইনাস এ বলবি, বল এক্স বিলংস টু বি সাজ দ্যাট, বল টু বি, হ্যাঁ এক্স বিলংস টু বি সাজ দ্যাট কি হবে বল? হ্যাঁ এক্স ডাই নট বিলং টু এ। ক্লিয়ার হয়েছে? ছবি কোনটা? ছবি হচ্ছে এটা। পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এবার আমাকে এলিমেন্টগুলো বলে দে। হ্যাঁ 6 7 আর 5 কি করে হবে তুই বল আমাকে? তো ছবির দিকে ভালো করে তাকা, এইটা হচ্ছে বি মাইনাসের ছবি। 6 7, হ্যাঁ ব্যাস 6 7। বল কোন জায়গাটা ক্লিয়ার হচ্ছে না বল না, এক্ষুনি বলতে হবে তোকে। বল মিডল পোরশনটা কি ধরবি না, ওইটাই তো বলা হচ্ছে। এই এ মাইনাস বি মানে এর থেকে বি পুরো কেটে বেরিয়ে গেল, এই বিটাকে পুরো কেটে বের করেছে। আচ্ছা শুধু কাটা অংশ না, এই রে ভাই রে, এই তো আমি তোকে দিকে দিচ্ছি। আচ্ছা যাই হোক, ও যেটা বলছে বুঝতে পেরেছি, ঠিকই বলেছি। তুই কি এই পোর্শনটা বুঝলেই নেই? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, বল কোন জায়গাটা বুঝতে যাচ্ছে, বল আমি বুঝিয়ে দিচ্ছি, বল। যখন এটা বলবে তখন শুধু মানে হ্যাঁ বিলং করবে। হ্যাঁ আমি আরো সহজ করে বুঝাবো তোকে, দাঁড়া আমি আরো সহজ করে বুঝাচ্ছি। এ মাইনাস বি বলেছে, তুই এর এলিমেন্টগুলো লিখবি যেগুলো কিনা ওই এ আর বির কমন পোর্শনে থাকছে না। হয়েছে? এ আর বির কমন পোর্শনে থাকছে না যারা, ওইটা লিখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে তুই দেখ এর এলিমেন্ট হচ্ছে এতগুলো আছে, 1 2 3 4 5, যেটা এ বির কমন পোর্শনে নেই মানে কি 4 5 বাদ, তাহলে কি হবে 1 2 3, ঠিক আছে? আচ্ছা এবার বি মাইনাস এ বলেছে, তার মানে আমি বির সমস্ত এলিমেন্টগুলো লিখবো যেগুলো এ আর বির কমন পোর্শনে নেই। তাহলে কি হচ্ছে বল? আমি 6 7 লিখবো, 4 5 বাদ। এবার ঠিক আছে তো, এটাই সুবিধা তো, ব্যাস তুই তাই ভাব। তাহলে এ মাইনাস বি মানে কি, এর সমস্ত এলিমেন্টগুলো লিখবো যেগুলো হচ্ছে এ আর বির কমনে আছে, ওটা বাদ দিত এরকম করে। যা, কথাটা বোঝা গেছে না? বল কোন জায়গাটা বুঝতে সমস্যা? বাস ঠিক আছে। আচ্ছা এ মাইনাস বি হয়ে গেল, বি মাইনাস হয়ে গেল। এবারে আরও একটা জিনিস আছে, সেটা কি বলো তো? সেইটা হচ্ছে কমপ্লিমেন্ট। কী হবে বলো? কমপ্লিমেন্ট। আচ্ছা এই ছবিটা তো একদম হয়ে গেছে, এই দাগগুলো মুছে গেছে, তাহলে এটাকে আরেকবার রেখে দেবো, অসুবিধা নেই। তাহলে এবার ধর 4 মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কী বলা হবে বলো? কমপ্লিমেন্ট। এ সি বা এটাকে কী লেখা হয়? এ ড্যাশ দিয়ে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধর এখানে একটা সেট আছে এ, এটা কি আছে বল? এ। তাহলে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে জায়গাটা, কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি। তার মানে এটা তুই কী বুঝবি যে এই গোটা ইউনিভার্সাল সেটের মধ্যে থেকে এটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানে এটা বাদ দিয়ে যতটা আছে। তার মানে এটাকে মানে কি বুঝতে হয় বল? এই ইউনিভার্সাল সেট মাইনাস এ। হয়েছে? এবার যদি সেট বিল্ডার ফর্মে লেখা হয় তাহলে কী হবে? এ ইউ এর সমস্ত এলিমেন্টগুলো যারা কিনা
এর কার মধ্যে নেই বল, এর মধ্যে নেই। কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা তুই এভাবেও ভাবতে পারিস, এ মাইনাস বি কী লিখেছিলি বল? ওটা বলছি না, এর সেই সমস্ত এলিমেন্টগুলো যারা হচ্ছে কি বল বিতে নেই। তাহলে তাহলে সেই হিসাবে তুই বল না ভাই আমাকে এ মাইনাস বি না, আমি বললাম ইউ মাইনাস এ, মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে কী হবে, এখানে যেটা ছিল কপি করেছিস, এখানে যেটা ছিল কপি করবো। এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট সাচ দ্যাট এক্স ডাজ নট বিলং টু কী হবে বল? বাস তো ওটাই তো লিখেছি ভাই, আমি কী খারাপ লিখেছি বল? হয়েছে না হয়নি? তাহলে এবার এর মধ্যে কারা আছে বল? এর মধ্যে আছে 1 2 3 4 কত 5। তাহলে তাহলে 1 2 3 4 বাদেও আরও এলিমেন্টগুলো আছে, কি আছে বল? 6 7 8 9 10। তো এটা কী হয়ে যাবে, কোথায় গেল? এখানেও লিখলে হয়। তাহলে 6 7 8 9 10। বল কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে বল? না বলতে হবে, যদি না বুঝতে অসুবিধা থাকে তো বলতে হবে। বল কোন জায়গাটা বল না। ইউনিয়ন ইন্টারসেকশন সবই তো বলে দিয়েছি, ডিফারেন্স বলে দিয়েছি। হ্যাঁ আরেকটা হয় কী বলতো, সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা আরও মজা, এটা বলেই আজকে ক্লাসটা শেষ করে দেবো। সিমেট্রিক ডিফারেন্স মানে কি, মানে বলছে যে তুমি তো এ বার করলে, সরি এ মাইনাস বি বার করলে, তুমি তো বি মাইনাসেও বার করলে তো, এবার বলছে এই দুটাকে ইউনিয়ন করে দাও, মানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এইটাকে বলা হবে সিমেট্রিক ডিফারেন্স। এরকমভাবে লেখা হয় এ ডেল্টা, এটার উচ্চারণ কী হবে বল? এ ডেল্টা বি। দেখো বুঝা গেল কিনা, ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাহলে এ সিমেট্রিক ডিফারেন্স বি মানে কি বোঝায়, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। যদি বলে ছবি আঁকতে পারবি নি, এই দেখ আমি এঁকে দিচ্ছি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে কি বলো বি, আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট। ইউ বলবি না, বলবি ইউনিভার্সাল সেট, এরকম করে বলবে। তাহলে এ মাইনাস বি তুমি বলো এ মাইনাস বি কোন পোর্শনটা, লেফট রাইট বললেও হবে, লেফট। তুই বলবি এটা ঠিক লিখছি কিনা, এটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক লিখেছি? তুমি বলো বি মাইনাসে কোনটা, রাইট। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বি মাইনাসে, ঠিক আছে? বি মাইনাসে মানে সহজ করে তাহলে কি বুঝলাম বল, বির সমস্ত এলিমেন্টগুলো নেবো, কিন্তু এ বির মধ্যে যে কমনটা আছে ওটাকে ছেড়ে দেবো, কথা মাথা ঢুকেছে না মাথা ঢুকে না? বুঝতে পারিস নি, না বুঝতে পারিস নি তুই? এই দেখ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি মাইনাসে মানে বির সমস্ত নেবো, এই বির সমস্ত নিলাম, কিন্তু এই কমনগুলো নেবো নি, তখন এই এর তো কোনো প্রশ্নই নেই, ছাড়ো। বি মাইনাসে মানে প্রায়োরিটি কাকে দিবি, বির কি সব তুলবো না, কমনগুলোকে বাদ দেবো, বাস একদম মাথা ঢুকে গেছে, বাস ছেড়ে দাও। তাহলে এবার এই দুটোকে ইউনিয়ন করে দেবো। তো ইউনিয়ন তো হয়ে বসে আছে, ইউনিয়ন মানে টোটালটা নিয়ে নেওয়া আর কি। এটাই তাহলে তোমার ছবি হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স বি। কথাটা মাথা ঢুকেছে? তাহলে আমি একটা অন্য উদাহরণ দিই, তার সাপেক্ষে আমাকে এ ডেল্টা বি বলে দিতে পারবি তো? হ্যাঁ, তাহলে এ ধরো নেওয়া হলো 1 2 3 4, আর বি নেওয়া হলো ধরো 3 4 5 3 4 5, হ্যাঁ। আর ইউনিভার্সাল সেটটা নিলাম 1 2 করে কত অবধি নিলাম, 6 অবধি নিলাম, হবে না? হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে তুই বলবি আমাকে এ মাইনাস বি। আচ্ছা আগে কি একটা ছবি এঁকে নেবো, তাহলে ভালো হবে? আচ্ছা তাহলে ছবি এঁকে নিচ্ছি, আমি বুঝে দিচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এর মধ্যে কারা আছে বল? 1 2 3 আর না ওর বলতে নেই, ওর আমি প্যাঁচ দেবো। এর মধ্যে কারা আছে বল? তুই তো এর বলবি না, ভুল হচ্ছে। আগে এ বির কমনে কারা আছে লিখে নিই, নাহলে গুলিয়ে যাবে। বলা উচিত ছিল কি বল, সেটা তো বলতে হবে বল। 3 4 হয়েছে, বলো তুমি বলো এই 3 4 বাদে এর মধ্যে কাদেরকে লিখবো? 1 2, তুমি বলো বি, ভেবে রেখেছি। আচ্ছা ঠিক 5, ঠিক আছে? আমি তো ওটাই ভাবছিলাম যে 6টা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি মানে তুই কি বুঝবি, এরকম করে বুঝতে হয়। এর এলিমেন্ট লিখে দেবো, এ বির কমন এলিমেন্ট বাদ। তাহলে কমন এলিমেন্ট বাদ, দরকার হলে পেন্সিল দিয়ে লিখবি। এর এলিমেন্টগুলো আগে লিখে দেবো ভাই, 1 2 3 4 লিখে দেবো, কোনো ঝামেলা যাবি না। এটা পেন্সিল, এটা কি, এটা পেন্সিল। আর তারপরে এ বির মধ্যে কমন কারা আছে? 3 4, এই 3 4 মুছবো, তার সাথে কমাটাকেও মুছে দেবো। হাতটা, আচ্ছা এটা পেন্সিল বলছি, আর আঙুলটাকে রেজার বলছি। রেজারটা নিয়ে ওর যদি ব্যাগে মুছে নি ভালো লাগবে তো, তখন তো হয়তো আমার মুখে ঘুগনির ঝোল ছুঁড়ে মারলো।
এবার আমি চোখ অন্ধ হয়ে গেলাম। না যাই হোক, রান্নাটা কিন্তু ভালো করে, এটা মানতে হবে। ওজন যাই হোক, মানে 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 ঘুগনি যতই ওজনে আনুক, মানে মানে রান্নাটা কিন্তু ভালো করে, সত্যি এটা কিন্তু মানতেই হবে। এটা কিন্তু আমি সত্যি আমি তো এখনও মাঝে মাঝে বলবো ভাবি যে আমাকে ঘুগনি এনে দেবে, তো বুঝলাম না। না হতো না তো, আমরা তো হয়ে গেছিলো, মানে ও তো পড়তে গেছিলো, মানে ও তুই পড়তে গেছিলি তো, হ্যাঁ ও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ে যখন বড় হয়েছো, তাই এটা জানা উচিত যে আরও লোকের সাবজেক্ট পড়া থাকতে পারে। হ্যাঁ, তা ও কি তোমাদের মতো নাকি যে শুধু অনার্সের সাবজেক্ট পড়ে? ও ম্যাথ অনার্সের সাথে সাথে ও ফিজিক্স কেমিস্ট্রি এগুলো টিউশন পড়ে, সব ওগুলো পাশে থাকে, ওগুলো পড়তে হয় ওকে। তোমাদের কী আছে, ও এরা আছে। আচ্ছা এবার তুই বলবি আমাকে বি মাইনাস এ বলবি, দাঁড়াও এটা ইরেজার। হ্যাঁ বি মাইনাস এ মানে বলো আগে কি কার এলিমেন্ট লিখবো বলো, অন্য কোনো দিকে তাকাবি না, ব্যাস বি লিখে দাও। 3 4 5, আর এইটা কি, এটা ইরেজার। হ্যাঁ ইরেজার দিয়ে কি মুছবো বলো, এরকম ভাবে 3 4 আর কমা এরকম মুছে দিতে হয়। আর কি সহজে বলবো বল, এর থেকে সহজে হয়? ম্যাথমেটিক্স কেমন লাগছে? তাহলে বি মাইনাস হয়ে গেল। এবার এই দুটাকে কি করে দেবো, ইউনিয়ন করে দেবো। তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ইউনিয়ন মানে কি জানিস তো ভাই, আরও সহজ করে বুঝাবো। ইউনিয়ন মানে হচ্ছে এই যে এই সেটের এলিমেন্ট আছে, টুকে দাও। এই সেটের এলিমেন্ট কি আছে বলো, টুকে দাও। এবারে ব্যাপার আছে, কিছু সময় দেখবি না কিছু কমন এলিমেন্ট ঢুকে যায়, একই এলিমেন্টকে দুইবার লেখা যাবে না, তাহলে সেটের রুল মানে সেটের সংজ্ঞা লঙ্ঘিত হয়ে যাবে। সেটের সংজ্ঞা কী বলে, ডিস্টিংক্ট এলিমেন্টগুলোকে লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা তোকে একটা ছোট্ট করে বলি, এটা দেখি কত বড় মাথা আছে বলতো। এ ধর 1 2 3 4, আর বি ধর লিখলাম 2 3 4 5, তাহলে এ ইউনিয়ন বি কী হবে বলতো? ওরম বলতে নেই, এরকম বলতে হয় যে আগে এর এলিমেন্টগুলো সব টুকে দাও, ব্যাস 1 2 3 4 হলো। এইবার বির এলিমেন্টগুলো টোকো, কিন্তু রিপিটেড এলিমেন্টগুলোকে লিখবে না, কথা বুঝে না, ওইটাকেই বলে রিপিটেড। আর কোন এলিমেন্টগুলো লিখবে না, ঠিক আছে? তাহলে এবার বল, বির এলিমেন্ট যদি 2 3 4 আবার লিখতে যাই, তখন এগুলো রিপিট করে যাচ্ছে না, তাহলে কী হবে বলো, শুধু ব্যাস শুধু 5। তোর চশমায় আছে ঠিক আছে? তাহলে এটাকে, আরে সেট পুরো একদম পুরো জল তো একদম নাকি বল কোন জায়গাটা, তাহলে বলে দে ভাই, ওটা বলে দিয়েছিস। আচ্ছা তাহলে এ ডেল্টা বি। আচ্ছা তাহলে তোকে তাহলে এটা বলি, এখানে তাহলে বল আমাকে এ ইউনিয়ন বি কী হবে এই জায়গাটার ক্ষেত্রে, এ ইউনিয়ন বি কী লিখবো বল? আচ্ছা 1 2 3 4, হ্যাঁ মানে 3 4 লিখলে হবে না, কারণ রিপিট করে যাবে, তাহলে তো সেট ফর্ম করবে না। সেট কী বলে, ডিস্টিংক্ট এলিমেন্টগুলো থাকতে হবে। হ্যাঁ 3 4 বাদ, তাহলে কী হবে বলো, ব্যাস এইগুলো ঠিক আছে। আচ্ছা একটা মানে পড়ানো আজকে শেষ। এবার যদি বলিস যে একটা মজার অঙ্ক দিন, আমরা দেখি আপনার সাথে সাথে বলবো যে এ ইউনিয়ন বি কী হবে, ইন্টারসেকশন বি কী হবে। এত সহজ তো দেবো না ভাই, দিলে আমি একটু কঠিন দেবো, অত সহজ দিলে সবাই পেরে যাচ্ছে। কেউ আবার ইরেজার করে চাচাচ্ছে, তাদেরও একদম টাইট করে দেবো আমি এবারে। হ্যাঁ ঠিক আছে, সেরকম একটা দিয়ে দিচ্ছে দাদা, ঠিক আছে, আমার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? কি বন্ধ করে দেবো? না ওটা চলবে। অপমানিত, দাঁড়াও রে, অপমানিত কে করছে রে? আমার ইরেজার এটাই অপমান। দাঁড়া রে, খুব আনন্দ পাচ্ছি রে, আধখানা চাঁদ বলেছে জানো? কে বলেছে? হ্যাঁ কে বলেছিল? পরে হচ্ছে রে, দাঁড়া। আচ্ছা এইখানে বলেছে দেখো, এক্স হাজ দ্যাট, এ বলেছে এ সমান এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন, অ্যান্ড এরকম করে লিখেছে, অ্যান্ড এক্স লেস ইকাল টু 6। এটা হচ্ছে বিটাকে কি বলেছে? বিটাকে বলেছে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন অ্যান্ড 3 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু 6, 3 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু 6। এটা হচ্ছে বি। আর ইউনিভার্সাল সেটটা ইউটাকে চুজ করেছে, ইউনিভার্সাল সেটটাকে চুজ করেছে ন্যাচারাল নাম্বার। করতেই পারে, ন্যাচারাল নাম্বার দুটো সাবসেট হলেই হয়ে যাবে, বাস। ইউনিভার্সাল সেট তো ইউনিক নয়, আমি বলেছি। তাহলে বলেছে এ ইউনিয়ন বি এর, এটা কি লেখা আছে বলো তো? এ ইউনিয়ন বি এর কি? বাহ ভেরি গুড, ড্যাশ বলবি না, বলবি কমপ্লিমেন্ট।
এটা বের করতে বলেছে। চলো আমার সাথে লিখে পড়ো, বলো কে বলবে, কে বলবে? ও তুমি বলবে, আচ্ছা বলো বলো। সেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো যারা কিনা 6 থেকে ছোট। ন্যাচারাল নাম্বারের সেট সম্পর্কে তুমি অবগত? কি বলো, ন্যাচারাল নাম্বার শুরু হয় থেকে বলো? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে চলতে থাকে। তাহলে বলছে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো যারা কিনা 6 থেকে ছোট। আচ্ছা এইটাকে আমি যদি এইভাবে শুরু করতাম, দেখ তো একই ব্যাপারটা দাঁড়ায় কিনা, x বিলংস টু n। ওটা বলছি না রে বাবা, দাঁড়াও না রে বাবা একটু, এটা ঠিক আছে কি? আমি বলছি সেই সমস্ত এক্সগুলো আমি কেন এত বড় কথা লিখতে হবে, আমি ছোট করে লিখবো, ছোট করে লিখবো। তাহলে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো যারা হচ্ছে 6 কিংবা 6 থেকে ছোট, ইকুয়াল সাইন মারছে 6কেও নিতে হবে। তা বলো কাকে কাকে নেবো? 1 2 3 4 5 6 4 5 6। তাহলে যদি তোমাকে প্রশ্ন বলা হয় যে সায়ন্তনী তুমি হচ্ছে এইটা লিখেছো আবার এইটা লিখেছো, দুটো এ সেটটাকেই লিখেছো, তাহলে তুমি বলো এই দুটো সেট যে লেখার কায়দা আছে সেই কায়দাগুলোর নাম কি কি? এটা হচ্ছে সেট বিল্ডার মেথড আর এটা রোস্টার মেথড। রোস্টার মেথড, বাস। যদি বলে স্ট্রং কোনটা, স্ট্রং কোনটা? সেট বিল্ডার মেথড। কেন না যে কোনো পৃথিবীর সেটকে সেট বিল্ডার ফর্মে লেখা যায়, কিন্তু রোস্টার ফর্মে লেখা যাবে কিনা কোনো গ্যারেন্টি দিয়ে বলা যায় না, কথাগুলো পারফেক্ট করবি। অনেকে বলে যে কোনো সেটকেও রোস্টার ফর্মে লেখা যায় না, না ওরম নয়। পৃথিবীর যে কোনো সেটকে রোস্টার ফর্মে লেখা যেতেও পারে আবার নাও যেতে পারে, কিন্তু এটা অবশ্যই যাবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা তুমি বলবে, বলো। 3 4 5 6 ভেবে রেখেছিলে? আচ্ছা ঠিক আছে, 3 4 5 6 ঠিক আছে। এবার এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। তাহলে আগে আমাকে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট বের করার জন্য আমাকে জানতে হবে এ ইউনিয়ন বি। আমি ধীরে ধীরে করবো। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে প্রথমে কি করবো তুমি বলো? টুকু দিতে হবে, বাস ছাড়ো। 1 2 3 4 5 6 হচ্ছে। আর বলো বিটা কি করবো? আর বসবে না? আচ্ছা না, কমন রিপিট করে যাচ্ছে, ব্যাস তাহলে এই হয়ে গেল, হয়েছে। এবার এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট তার মানে এটা কার থেকে বাদ যাবে বল? ইউ এর থেকে বাদ যাবে। ইউ মানে আবার কি বলেছে? এন। হ্যাঁ, তাহলে তার মানে এন এর থেকে বাদ যাবে কে না এ ইউনিয়ন বি, হয়েছে। তার মানে ব্যাপারটা কি হয়, এটাকে যদি সেট বিল্ডার ফর্মে লিখি, হ্যাঁ ভাই ভুল হচ্ছে, কে কি একটা বললো, তুমি কিছু বললে? হ্যাঁ, এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বারের সেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো নেবো যারা কিনা এ ইউনিয়ন বির মধ্যে নেই। কথা বুঝে না, বুঝাচ্ছি। এ মাইনাস বি মানে কি বল, কি লিখিস? সেই সমস্ত এলিমেন্টগুলো যারা কিনা আছে কি বলো, বি বিতে নেই। এই তো হ্যাঁ, ওটা বললেও হবে, এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এক্স বিলংস টু এ সাজ দ্যাট এক্স ডাজ নট বিলং টু বি। তাহলে এন মাইনাস দিস মানে কি? সেই সমস্ত এনের এলিমেন্টগুলো যারা কিনা ইউনিয়ন বির মধ্যে নেই। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে তুই এবার ভালো করে ভেবেচিন্তে বলবি, এটাকে বললে আমার খুব ভালো লাগবে। এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 5 6। এবার তুই বলছিস আমি সেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোকে লিখবো যারা কিনা এখানে নেই। বল কি হবে? একটু একটু ধারা ওকে বলতে দাও। জিরো ন্যাচারাল নাম্বার নয়, তুই কারো কথা শুনিস না, ও তুই ঠিকঠাক করে বল। হ্যাঁ, তুই আরও সহজ করে বুঝাচ্ছি। তুই হচ্ছে যা লিখবি সেগুলো সব ন্যাচারাল নাম্বার হবে। 6 7 না 7 বল। হ্যাঁ, বাহ, 10 11 12 ডট ডট ডট। আমি এখান থেকেই ডট ডট চালালে হতো, আমি ক্লিয়ার করার জন্য বলেছি। হয়েছে? হয়েছে না হয়নি বলো? কোনো জায়গায় ডাউট থাকলে বলো। তাহলে আমার ক্লাসটা যাই হোক, আমার পড়ানোটা যার ফালতু লাগলো তো? ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। তবে সেট এখানেই শেষ হয়নি, সেটের পরে কী হবে বলো? সেটের আরও একটা লেকচার হবে, লেকচার হওয়ার পরে আবার রিলেশন হবে, ম্যাপিং হবে, ঠিক আছে। আর তোমরা যারা দেখছো তারা হচ্ছে ক্লাসগুলো সব প্লেলিস্টে চলে যেতে পারো। প্লেলিস্টে গেলে মানে সেট রিলেশন ম্যাপিং ফোল্ডার বা অ্যাস্ট্রা এলজেব্রা ফোল্ডার থেকে ভিডিওগুলো দেখতে পারো। চলো এখানেই ক্লাসটা শেষ করছি।